মোহাম্মদ বাহারুদ্দিন লিখেছেন, আল্লাহকে তুই করে বললে গুনাহ হবে, আর হলে সেটির ভয়াবহতা কি? যদি তাচ্ছিল্য করে বলা হয় তাহলে গুনাহ হবে, ঈমান চলে যাবে এর ফলে যদি কোনো মুসলমান বলে। আর যদি ভালোবাসার ছলে বলে, যেমন কবিতা বা ছন্দের মধ্যে অনেক সময় বলা হয়, তাকে সেটি বলা যেতে পারে। কিন্তু সাধারণত আল্লাহ রাব্বুল আলামিনকে, তিনি সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা, আমরা তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, তো সেই জায়গা থেকে তার প্রতি সম্মানজনকভাবে সম্বোধন করাটাও আমাদের ইমানের দাবি, এটা তো বলাই বাহুল্য। হ্যাঁ, তুই করে তখন বলা যেতে পারে, যেটা একটু আগে বললাম, যে কবিতার অংশ হিসাবে, ভালোবাসার জায়গা থেকে, খুব স্নেহে, আপনার শ্রদ্ধার জায়গা থেকে, খুব ভালোবাসা ভাবভক্তির মানে আতিশয্য অনেক সময় আমরা তুই বলি, তো এবার বলা যেতে পারে। উদ্দেশ্য কি সেটার উপরে ভ্যারি করবে, তবে সচরাচর এবং সাধারণ অবস্থাতে অবশ্যই আল্লাহকে সম্মানজনকভাবে সম্বোধন করতে হবে। তানজিনা বেগম আপনি লিখেছেন, সংসারের শান্তির জন্য কি করতে পারি? সংসারের শান্তির জন্য প্রথমত আল্লাহর বাধ্যতার মধ্য দিয়ে জীবনকে কাটানো উচিত, হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত, এটা শান্তি আসার জন্য প্রধানতম কাজ। দ্বিতীয়ত হলো, কারণ হারামে আরাম আসে না, এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত হলো, সংসার শান্তি আনার জন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করার মানসিকতা আনতে হবে, ছাড় দেওয়ার মতো মানসিকতা আনতে হবে। দুনিয়ায় সব নয়, সেটি মাথায় রাখতে হবে। অতএব দুনিয়াতে বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিপদ, বিভিন্ন মুসিবত, এগুলোকে আপনার মেনে নেওয়ার মতো মানসিকতা এবং প্রবণতা আমাদের মধ্যে থাকা চাই। এরপরে নাইম নূর লিখেছেন, মসজিদের ভিতরে কথা বললে চলে রসুলের ইবাদত নষ্ট হয়ে যায়, কথাটা কি সঠিক? না, এরকম কথা কোনো দিকে আছে বলে আমার জানা নেই। প্রয়োজনীয় কথা মসজিদের ভিতরে অবশ্যই বলা। এমডি আরাফাত রহমান লিখেছেন, রমজান মাসে মৃত্যুবরণ করলে নাকি কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ হয়, কথাটা কতটুকু সত্য? রমজান মাসে মৃত্যুবরণ করলে কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ হয়, এমন কোনো হাদিস আছে বলে আমার মনে পড়ছে না। শুক্রবার সম্পর্কে এরকম হাদিস আছে যে শুক্রবারে মারা গেলে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়। জেবুন্নেসা বেগম লিখেছেন, সালোয়ারের দুপাশ ফাড়া, সামনে ফাড়া, এরকম সালোয়ারের উপর জামা পরে নামাজ পড়লে আদায় হবে কিনা? যদি সালোয়ারের দুপাশ ফাড়া হয় এবং সামনে ফাড়া হয়, তাহলে সেক্ষেত্রে তার উপর অন্য কোনো কাপড় না থাকলে মেয়েদের জন্য সেরকম পোশাক পরে সালাত আদায় করা ঠিক জায়েজ হবে না। কারণ হলো, মেয়েদের সালাতের সময় যে শরীরের অংশ ঢাকতে হবে তা হলো মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত, শুধু মুখমণ্ডল এবং দুই হাতের কবজি, এই জায়গাগুলো তিনি উন্মুক্ত রাখবেন, পায়ের পাতা উন্মুক্ত রাখবেন। এছাড়া বাকি পুরো শরীর তাকে ঢাকতে হবে। অথবা এমন কোনো পোশাক যদি পরেন যে আপনার শরীরের কোনো অংশ প্রকাশিত হয় সালাতের মধ্যে, তাহলে তার ফলে ওইটি পরে সালাত আদায় করতে পারেন না। হ্যাঁ, এমনি স্বাভাবিকভাবে আপনি বাসা বাড়িতে একাকী যখন আছেন বা মারহামদের মধ্যে আছেন, তখন সেটি করতে পারেন। নাজমা আক্তার লিখেছেন, মাথা আঁচড়ানোর পর যে চুল উঠে তা কি করব? সেটা সবচেয়ে ভালো হয় যদি কোনো মাটিতে দাফন করবে, এমন জায়গায় ফেলবেন যাতে মানুষের শরীরের অপমান বা অসম্মান না হয়। ময়লার সাথে না ফেলানো উচিত, যদি ফেলে দেওয়া হয় ময়লার সাথে, তাতে কোনো বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। এটা জাস্ট উচিত অনুচিত, উত্তম অনুত্তমের কাজ, শিষ্টাচারের বিষয়। আমাদের আবির আপনি লিখেছেন, সন্তান সহ কোনো মহিলাকে বিবাহ করা হলে সেক্ষেত্রে বাবার সাথে সেই বাচ্চার সম্পর্ক কিরূপ হবে? কাগজপত্রে কিভাবে তার লিপিবদ্ধ করতে হবে? উত্তরাধিকার হিসাবে তার প্রাপ্য কি? যেহেতু তার ঔরজাত সন্তান নয়, সেজন্য উত্তরাধিকার হিসেবে তার প্রাপ্য নাই, কিন্তু তার জন্য কোনো সম্পত্তি লিখে দিতে পারেন অ্যাজ এ উপঢৌকন। আর ওই সন্তান তার মায়ের হাজবেন্ড হিসাবে এই লোককেও বাবা হিসাবে ডাকবেন এবং তিনি সন্তানের মতো তাকে স্নেহ করবেন। শাহনাজ বেগম লিখেছেন, সাবান বা সাবানের ফেনা কি নাপাক? সাবান বা সাবানের পরে নাপাক নয়, কোনো অসুবিধা নেই, এগুলো লাগলে পাক থাকবে কাপড় চোপড়। মাহমুদ হাসান আপনি লিখেছেন, গর্ভাবস্থায় নির্দিষ্ট কিছু সূরা পড়ার কথা বলা হয়, এটা কি কোরআন হাদিসে পাওয়া যায়? না, এই মনে কথা কোরআন হাদিস থেকে বলা হয়নি যে নির্দিষ্ট কোনো সূরা পাঠ করতে হবে। এমনিতে রকিয়া হিসাবে, জাটক হিসাবে গর্ভ খালার যাতে সহজ হয়, সেই জন্য অভিজ্ঞতার আলোকে করে কোনো আয়াতকে শেফা হিসাবে গ্রহণ করার জন্য যদি সে উদ্দেশ্যে কেউ পড়ে সেটি পড়ে। আফিয়া ইবনাত আনিসা লিখেছেন, বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ের জন্য বাবার ইনকাম থেকে প্রতি মাসে টাকা নেওয়া কি জায়েজ? এটাও কি হক মেয়েদের? বিয়ে হওয়ার পর মেয়ের দায় দায়িত্ব স্বামীর উপরে বর্তায়, তখন বাবার ইনকাম থেকে তার টাকা নেয়ার অধিকার আর থাকে না। যদি এমন হয় স্বামী তার ভরণ পোষণ না দেন, তাহলে সেক্ষেত্রে বাবা অবশ্যই তার ভরণ পোষণ দিতে বাধ্য। ভরণ পোষণের বাইরে অতিরিক্ত আপনার এডিশনাল খরচ হিসাবে বাবার কাছ থেকে টাকা নেওয়া এবং টাকা দিতে বাধ্য করা বাবাকে, এটা তো কোনো অবস্থাতে জায়েজ নয়। বাবা যদি দিতে চান উপহার হিসাবে, তার অন্য সন্তানদেরকে দিবেন, তাকেও দিবেন, সেটি তিনি অবশ্যই করতে পারেন। জান্নাত আলিবা লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে দিলে গুনাহ হয়? পশ্চিম দিকে পা দেয়া নিষেধ, এবারে কোনো হাদিস পাওয়া যায় না।
তবে আমাদের দেশে কারোর দিকে পা দিলে তাকে অসম্মান করা হয়, সেই জন্য অন্য কোনো দিকে পা দিয়ে থাকতে পারলে ভালো, আল্লাহর ঘরের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে। আইনুল আসিফ লিখেছেন, চন্দ্রগ্রহণের সময় কারো কারো গায়ে ব্যথা হয়, বিষয়ে বলবেন প্লিজ। গায়ে ব্যথা তো চন্দ্রগ্রহণ ছাড়াও হয়, অনেকের গায়ে হয় না। তো চন্দ্রগ্রহণের সময় তো হতেই পারে, যখন অন্য সময় হয় তো চন্দ্রগ্রহণ হওয়াটা তো অস্বাভাবিক নয়। চন্দ্রগ্রহণ হওয়ার সাথে আমাদের শরীরে ব্যথা হওয়ার কোনো সম্পর্ক নেই, না এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে, না কোনো শরঈ ভিত্তি আছে। চন্দ্রগ্রহণকে ঘিরে আরো অনেক কুসংস্কার আমাদের মাঝে আছে। চন্দ্রগ্রহণের সময় নামাজ আদায় করা, চন্দ্রগ্রহণের নামাজ পড়া, জিকির ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা, এই কাজগুলো আমাদের করণীয়। এর বাইরে অমুকটা করা যাবে না, তমুকটা করা যাবে না, এই সমস্ত মনে করার কোনো কারণে বিশেষ একটা ভিডিও আমাদের পেজে আজকে পাবলিশ হয়েছে, সেটি দেখার জন্য অনুরোধ রইল আপনাকে। মিম বিনতে মাহবুব আপনি লিখেছেন, মহারণা হিসেবে বই দেওয়া জায়েজ আছে কি না। উভয় পক্ষ যদি সম্মত হয়, স্ত্রী যদি রাজি হন, বই যেহেতু এর একটা ভ্যালু আছে, মূল্য আছে, তাতে অসুবিধা নেই, মহারণা হিসাবে সেটি দেওয়া যেতে পারে। আনাস চৌধুরী আপনি লিখেছেন, চোখ বন্ধ রেখে সালাত আদায় করা যাবে কি। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে সেটা দেখে নেবেন। চোখ বন্ধ রেখে সালাত আদায় করা যাবে অতিরিক্ত মনোযোগ সৃষ্টি করবার জন্য, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সালাত আদায় করতেন চোখ খোলা রেখে। একটি জয়ীফ হাদিস দ্বারা জানা যায় ইহুদিরা চোখ বন্ধ করে সালাত আদায় করে, তো সাধারণ অবস্থাতে চোখ খুলে সালাত আদায় করা উচিত, কিন্তু কখনো কখনো বা আপনার মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে সালাত আদায় করলে সেটিতে অসুবিধা নেই। এমডি আফিফ হাসান শুভ আপনি লিখেছেন, টাকাতে ছবি থাকে, বুক পকেটে রেখে নামাজ পড়া যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই, কারণ সেটা প্রদর্শিত হচ্ছে না, ভেতরে আছি। এমডি খায়রুল ইসলাম আপনি লিখেছেন, আমি আমার মা বাবাকে তুই করে কথা বলি, তারা কিছু মনে করেন না, এটা কি বেয়াদবি। আমাদের সমাজে সম্মানজনক ভাবে কাউকে সম্বোধন করতে চাইলে আমরা তুই বলি না। সম্মানিত ব্যক্তিদেরকে যেহেতু তুই বলা হয় না, বাবা মা সম্মানের পাত্র, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করতে বলেছেন, আল্লাহর ইবাদতের পরেই তাদের অনুগত থাকতে বলেছেন, সম্মান করতে বলেছেন, বিধায় তাদেরকে তুই বলাটা অবশ্যই বেয়াদবির মধ্যে সামিল হবে। বা অনেক সময় কিছু মনে করেন না, তাদের গাছোয়া হয়ে গেছে সেজন্য হতে পারে, অথবা তাদের এটা উদারতা হতে পারে, কিন্তু আপনি তো তাদের উদারতার সুবাদে তাদের প্রতি আপনার বেয়াদবিমূলক কোনো আচরণ করতে পারেন না। এ বিষয়ে আমাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। আমি আপনাকে অনুরোধ করব, তুই না বলে তাদেরকে বড়জোর তুমি বলতে পারেন। আমাদের সমাজে তুমিটাও বাবা মাকে বলা হয় স্নেহের পরশে, কিন্তু তুই এটা তো তাচ্ছিল্য ভরে করা হয়ে থাকে, বিধায় আমাদের এই অরূপ বা আমাদের এই পরিভাষা যেহেতু এটি তাচ্ছিল্য ভরে হয়ে থাকে, সেটি আপনি বাবা মার জন্য নিবেদন করা অবশ্যই অনুচিত কাজ। আপনার এটা অন্য কেউ শুনলে দেখলে সে আপনার প্রতি ধারণা করবে, খারাপ কিছু শিখবে, সেই জন্য এটি আপনার পরিহার করা উচিত। জাহান আলিম আপনি লিখেছেন আইডি থেকে, ফ্ল্যাট বাসাতে তো মাটি ও বালি পাওয়া যায় না, তাহলে ফ্ল্যাট বাসাগুলোতে তায়াম্মুম করব কিভাবে। ফ্ল্যাট বাসাতে মাটি বা বালি না পাওয়া গেলে বাহির থেকে আপনি মাটির চাকা নিয়ে আসবেন, সেই চাকা উপরে হাত ঘষে বা হাতে করে তারপর আপনি সেটা দিয়ে তায়াম্মুম করবেন। অর্থাৎ মাটির একটা চাক নিয়ে আসলেন বা মাটি জাতীয় কোনো কিছু চাকা নিয়ে আসলেন, তার মাধ্যমে আপনি তায়াম্মুম করতে পারবেন। অথবা আপনার বাসায় যদি ওয়াল থাকে, ওয়ালে যদি আপনার ধরেন কোনো প্লাস্টিক পেইন্টেড না থাকে, সরাসরি আপনার নিছক প্লাস্টার করা থাকে বা ওয়াল থাকে, সেই ওয়ালে আপনি করতে পারেন। মাটি থাকা বলতে আপনার একেবারে আপনার মাটির যে গ্রাউন্ড আছে সেখানেই তায়াম্মুম করতে হবে, এটা কিন্তু এরকম না, মাটির চাকায় না আপনি তায়াম্মুম করতে পারেন। নয়নে আইডি থেকে আপনি লিখেছেন, একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে। আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার কানে এসছে, সেই আজানটির জবাব আপনি দিবেন, এর পরেগুলো দেওয়া আপনার জন্য নির্দেশিত নয়। এরপরে সৈকত খান লিখেছেন, বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি। বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনার মাফ নেন, কমানো তো আর যাবে না, যা ফিক্স হয়ে গেছে তা। স্ত্রী যদি কোনো কিছু মাফ করেন, তাহলে আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেটা তোমরা ভক্ষণ করতে পারো বা ভোগ করতে পারো। স্ত্রী যদি বলেন যে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম, আপনি দিতে পারেন না, সামর্থ্য নাই, আপনার কাছে ছাড় চাইলেন, সে যদি ছাড়টা দিয়ে দেয় তাহলে সেটা ভোগ করতে পারেন। বাট এর মানে এই নয় যে মহর পরিবর্তন হয়ে গেছে, মহর যা ছিল তাই, সে হয়তো মাফ করেছে আপনাকে, জাস্ট এটুকু আপনি করতে পারেন। এমডি শাওন প্রধান আপনি লিখেছেন, নবীর কাছে কিছু চাওয়া যায়। নবীর কাছে কোনো কিছু চাওয়া যায় না, অর্থাৎ অলৌকিক কোনো কিছু চাওয়া যায় না। নবী বেঁচে ছিলেন, আপনি তার কাছে সহায়তা চেয়েছেন, কোনো কিছু জানতে চেয়েছেন, জ্ঞান চেয়েছেন,
লৌকিক সহায়তা যেটাকে বলে সেটা তো জায়েজ আছে, এটা অন্য দশজনের কাছে এরকম জায়েজ আছে, নবীর কাছেও চাওয়া জায়েজ আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীগণ দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনি অলৌকিকভাবে তারা আপনাকে কিছু দিবেন সে আশা থেকে তাদের কাছে প্রার্থনা করছেন, এটি জায়েজ নয়, এটি শিরকে পর্যবসিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সূরা ফাতিহা প্রতিদিন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বিধায় কোনো ওয়ালির কবর বা কোনো নবীর কাছে সাহায্য চাওয়া জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে শিক্ষা দিয়েছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে, আর যখন তুমি কোনো আশ্রয় চাইবে, কোনো সাহায্য কামনা করবে, তখন সেই সাহায্য কামনাটা শুধুমাত্র আল্লাহর কাছে করবে। বিধায় অলৌকিক সহযোগিতা আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না, এমনকি কোনো নবী রাসূলও নন। আমাদের অনেক মুসলিম ভাই বোন এই সমস্ত জায়গায় এসে তাদের পদস্খলন হয়ে যায়। স্পষ্টত আপনি সূরা ফাতিহা বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার খেলাফ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নির্দেশনার খেলাফ করছেন, যা আল্লাহর জন্য যায়। অলৌকিক ক্ষমতা শুধুই আল্লাহর জন্য যা যায় সেটা অন্য কারোর জন্য সাব্যস্ত করা বা অন্য কাউকে সেই জায়গায় বসানোটা হলো আল্লাহর সঙ্গে শিরক বা পার্টনার সাব্যস্ত করে, যেটাকে আল্লাহ তাআলা মহা অপরাধ বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফাতেমা পলি আপনি লিখেছেন, আমার বাচ্চা ছোট, তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি, এতে কি নামাজ কবুল হবে? অন্য কারোর সহায়তা নিয়ে আপনি সুন্নাত নামাজ পড়া উচিত। মাঝে মধ্যে যদি এরকম হয় যে অন্য কেউ না থাকে এবং আপনি অনন্য উপায় হন, ফরজ সালাত ছাড়া কোনো কিছু পড়ার সুযোগ নাই, বাচ্চা অনেক বেশি দুষ্টমি করে বা কান্নাকাটি করে বা অসহনীয় পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু নিয়মিত এটি করার কোনো সুযোগ নেই। যেহেতু বাচ্চা যখন ঘুমে থাকে তখন আপনি করতে পারেন, বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিতে পারেন সালাতের সময়, অন্যের সহায়তা নিতে পারেন, অথবা হালকা পাতলা কান্নাকাটি থাকলে সেটাকে সহ্য করতে পারেন। অনেকে বাচ্চার প্রতি এত বেশি মায়া করেন যে বেশি মায়া করতে গিয়ে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেক ছাড় তিনি দিয়ে নেন, যেটা উচিত নয়। নূর আক্তার লিখেছেন, অনেক সময় বাচ্চা বায়না করে জন্মদিনে কেক ঘরের সদস্যরা মিলে কাটা যাবে কিনা? অনেক সময় বাচ্চা বায়না করে, তো বাচ্চা বায়না করে সেজন্য আপনি জন্মদিনে কেক কাটতে পারেন কিনা জানতে চেয়েছেন। বাচ্চাকে শুদ্ধ এবং সুস্থ চিন্তা যখন আপনি দিবেন তখন সে কিন্তু এ ধরনের বায়না করবে না। ছোটবেলা থেকে যে সমস্ত পরিবারে বাচ্চাকে আল্লাহর আদেশ নিষেধের গুরুত্ব বোঝানো হয়, ইসলামিক কালচার এবং সংস্কৃতির সাথে পরিচিত করানো হয়, অনইসলামিক কালচার এবং অনইসলামিক সংস্কৃতির ব্যাপারে তাকে যখন সতর্ক করা হয়, তখন কিন্তু সেই বাচ্চারা এই ধরনের বায়না ধরে না। বাচ্চারা বায়না ধরলে তাদেরকে বোঝাতে হবে। বাচ্চা তো অনেক কিছু বায়না ধরে, ছোট বাচ্চা তো বায়না ধরে তার আগুনে হাত দেওয়ার জন্য, তাহলে আপনি আগুনে হাত দিবেন? জন্মদিন পালন করার এই সংস্কৃতি মুসলমানদের নয়, আর অন্যদের থেকে ধার করার সংস্কৃতি আমাদের মধ্যে আমদানি করার কোনো সুযোগ ইসলাম রাখেনি, বিধায়টি করবেন না। হ্যাঁ, যদি কেউ করেন তাহলে একেবারে কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম না, বিশেষ করে যদি তিনি কোনোভাবে বাচ্চাতে বোঝাতে না পারেন আর এমনটি করেন, গুনাহগার হবেন, কিন্তু এর ফলে একেবারে ক্ষমার যোগ্য কোনো অপরাধ করে ফেলেছেন, ব্যাপারটা সেরকম নয়। আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন এবং বাচ্চাকে বোঝানোর চেষ্টা করবেন বিভিন্নভাবে। সাদিয়া আক্তার আপনি লিখেছেন, সরি আপনার প্রশ্ন না, আপনার উত্তর দেইনি। সাদিয়া আক্তার লিখেছেন, মিথ্যা বা বানোয়াট গল্প বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ানো কিংবা ভয় দেখানোর বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? সূরা হজ 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াজিতানিবু কাওলা জুর, তোমরা মিথ্যা কথা পরিহার করবে। পরিষ্কারভাবে বোঝা আছে এখান থেকে মিথ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন, নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম এবং কাবায়ের বা বড় গুনাহ মহাপাপের তালিকার মধ্যে কবিরা আপনার মিথ্যা কথাকে উল্লেখ করেছেন। নবী আলাইহিস সালাম থেকে একটি হাদিস মুসনাদ আমাদের বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, মান ক্বালা লিসাবিয়্যিন তাআল হাক, তিনি বলেছেন যে কোনো শিশুকে যদি কেউ ডাকেন আর ডেকে বলেন তুমি এদিকে আসো, তোমাকে আমি এটা দিব, সুম্মালাম ইউতিহি, এরপর যদি সেই শিশুকে সেই জিনিসটি তিনি দান না করেন, তাহলে ফাহিয়া কাযবা, তাহলে এটা মিথ্যা হিসাবে পরিগণিত হবে। পরিষ্কারভাবে বোঝা যায় এই হাদিস থেকে বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা হারাম এবং গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইন্নী লা আমজাহু ওয়ালা আকুলু ইল্লা হাক্কা, আমি রসিকতা করি, আমি তোমাদের সাথে মজা ঠাট্টা করি, কিন্তু সেগুলো মিথ্যা কথা বলে কখনো করি না, অবশ্যই সত্য কথা বলে করি। এই জন্য শিশুদের সাথে মিথ্যা কথা বলা অপরাধ এর বিষয়। মনে রাখবেন, শিশুরা দেখে শেখে, যতটুকু শুনে শিখে তার চেয়ে বেশি তারা দেখে শিখে। অতএব আপনার শিশুকে আপনি যদি মিথ্যার ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, মিথ্যার চর্চা করেন তার সামনে, সে যদি দেখে তার মা যা বলছে তা করছে না, তার বাবা যা বলছেন তা করছেন না, বরং একের পর এক অবলীলায় তারা মিথ্যাচার করছেন এবং ওয়াদা ভঙ্গ করছেন, তাহলে সেখান থেকে সে ধরে নিবে এই বিষয়টা খুবই স্বাভাবিক, এটা করা যায়।
আর এভাবেই কিন্তু পরিবার এবং সমাজ নষ্ট হয়। এজন্য তাদেরকে আপনি মুখে নীতি বাক্য শুধু শেখালে হবে না, আপনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকে সততার পথে পরিচালিত করার চেষ্টা চালাতে হবে। বাচ্চাদের সাথে ঘুম পাড়াতে গিয়ে ভূত আসছে, আপনার বাঘ আসছে, এটা করলে এটা হবে, ওটা করবা না, এটা হবে, এই সমস্ত মিথ্যা কথা বলা যায় না। সত্য বলে আপনি তার সাথে রসিকতা করবেন বা তাকে সাবধান করবেন। সত্যের গণ্ডির মধ্যে থেকে কোন সময় সাবধান করা যায়। যেমন কথার কথা, আপনার শিশুকে এই মুহূর্তে একটু সাবধান করা দরকার, কোনোভাবেই সে থামছে না। আপনি বলেন যে তুমি যদি এটা না করো তাহলে যদি এখানে কোনো বিপদ হয়, যদি এখানে কোনো বাঘ চলে আসে তাহলে কি হবে, এই ধরনের কথা আপনি বলতে পারেন, কারণ এটা তো মিথ্যা নয়। সরাসরি কোনো বাঘ যদি আসে তাহলে কি হবে, এভাবে বললেন। তো এক কথায় সত্য বলার চেষ্টা করতে, বাচ্চাদের সাথে মিথ্যা বলা জায়েজ নাই। ফারাহাত হাসান লিখেছেন, বাবা মা যদি দিনের পথে না চলেন তাহলে সন্তানের সেবা আমার করণীয় কি? দেখুন, সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত দ্বারা আমরা জানতে পারি, এবং কোরআন কারীমের বহু আয়াত আছে যে আয়াত থেকে আমরা জানতে পারি যে একজন মানুষ তার পরিবার সদস্যদের জন্য হেদায়েতে প্রার্থনা করবেন আল্লাহর কাছে, তাদেরকে নামাজি বানানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলছেন একটা দোয়াকে কোট করে, রব জাআলনি মুকিমাস সালাত ওয়া যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে আপনি সালাত কায়েমকারী বানান, আমার পরিবারের লোকদেরকে সালাত কায়েমকারী বানান, এবং আপনি আমার দোয়া কবুল করুন। অতএব পরিবারের সদস্য, তিনি বাবা হন বা সন্তান হন, তাকে দিনদার বানানোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, সেই সাথে তাকে বোঝাবেন, অন্যদেরকে দিয়ে বোঝাবেন, এবং আল্লাহর কাছে নিজের বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, পরিবারের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এরপর যদি তিনি সুপথে, সঠিক পথে ফিরে না আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো দায়িত্ব থাকলো না, আপনি আপনার চেষ্টাটা করবেন। নুসরাত জাহান সারা আপনি লিখেছেন, আম্মু বা আব্বুর থেকে মাঝে মাঝে না বলে টাকা নেই, এটা কি পাপ হবে? মা বাবার কাছ থেকে যদি আপনি না বলে টাকা নেন, আর সেই টাকাটা যদি আপনার একান্ত প্রয়োজন মেটাবার জন্য হয়, ধরুন আপনি ক্ষুধার্ত, খাবার গ্রহণ করার জন্য কিনছেন, তাহলে সেটা জায়েজ আছে। আর যদি এর বাইরে আপনার এডিশনাল যে খরচ খরচা সেগুলোর জন্য আপনি নিচ্ছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে বাবা মাকে না বলে নিলেও বাবা মাকে পরে জানাতে হবে, কিংবা এমন হতে হবে যে তাদের মৌন সম্মতি আছে, আপনি নিলেও তারা কিছু বলবেন না। এরকম যদি বোঝাপড়া থাকে তাহলে সেক্ষেত্রে এটি নেওয়া জায়েজ হবে, অন্যথা জায়েজ হবে না। মামুনুল্লাহ আপনি লিখেছেন, কেউ মারা গেলে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশের রীতি কতটা ইসলামসম্মত? সাহাবা ইকরামের যুগ সহ মুসলমানদের স্বর্ণ যুগে এরকম রেওয়াজ ছিল কি? মানুষ মারা যাওয়ার পরে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানানো, এটি সুন্নাহ। সান্ত্বনা জানানোটা আপনি বার্তা প্রেরণ করে জানাতে পারেন, আপনি সরাসরি জানাতে পারেন, যে কোনো লোক মারফতে জানাতে পারেন, এটি আপনার ইচ্ছা। ইসলাম এটাকে সমর্থন করে যে কোনো মানুষের মৃত্যুর পর তার পরিবারকে, শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, এটি সুন্নাহ। এটি করার যে পদ্ধতি অবলম্বন করেন সেটি ইসলামে বৈধ। তবে হ্যাঁ, আনুষ্ঠানিকতার যে কথা আপনি বলেছেন, শোক পালনের জন্য কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না। মাতমের আনুষ্ঠানিকতা জাহিলি যুগে হতো, ইসলাম সেটিকে খণ্ডন করেছে এবং বন্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে হারাম ঘোষণা করেছেন। অতএব আনুষ্ঠানিকতা যদি হয় তাহলে সেটা অবশ্যই সুন্নাহর যে ফর্মে সেটার বাইরে হবে। আর আনুষ্ঠানিকতায় যদি এমন কোনো কাজ করা হয় যে কাজটি নিষিদ্ধ মাতমের আওতায় পড়ে, তাহলে সেটা সুস্পষ্ট হারাম হবে। এমনিতে মানুষের মৃত্যুর পর মৃত ব্যক্তির পরিবারদের প্রতি সান্ত্বনা জানানো, শোক বার্তা পাঠানো এবং তাদের জন্য দোয়া করা, মৃত ব্যক্তির জন্য দোয়া করা এবং তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করা, এই বিষয়গুলো তো অবশ্যই সুসাব্যস্ত। সাহাবায়ে কেরাম অনেকে করতেন। সিদরাতুল মুনতাহা লিখেছেন, সার্টিফিকেট অনুযায়ী আমার বাবার বয়স 62 বছর, জন্ম সনদে তার বয়স 4 বছর কমানো হয়েছে। অবসরের সময় 60 বছর হলেও সার্টিফিকেটের কারণে তিনি চাকরি করছেন। এখন এটা কি তার জন্য এবং পরিবারের জন্য হালাল? যদি তা না হয় তাহলে গত 2 বছরের জন্য তিনি কি করবেন? পরিবারের একমাত্র উপার্জন অক্ষম ব্যক্তি তিনি, বলছেন সিদরাতুল মুনতাহা। এর ফলে তার উপার্জন হারাম হয়ে যাবে না, কিন্তু তিনি যে কাজটি করেছেন সেটা অনেকটা প্রতারণামূলক। এই কাজটি তার জন্য গর্হিত হয়েছে, অন্যায় হয়েছে, গুনাহের কাজ হয়েছে। বিধায় এই কাজগুলো তার করার আগে তার ভাবা উচিত ছিল, আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত এবং ক্ষমা প্রার্থনা করা উচিত এই জন্য। তবে এর ফলে উপার্জন হারাম হয়ে যাবে না, যেহেতু তিনি পারিশ্রমিক দিয়ে আপনার শ্রম দিয়ে পারিশ্রমিক নিচ্ছেন, সেজন্য তার পরিশ্রমটা যদি হালাল খাতে হয়ে থাকে তাহলে সেটা হারাম হবে না তার জন্য উপার্জন করাটা। শফির রহমান পাবেল আপনি লিখেছেন, আমার স্ত্রী হিজাব পড়লে প্রচন্ড মাথা ব্যথা করে, কোনোভাবেই পড়তে পারে না, এর এখন করণীয় কি? হিজাব বাদলে যদি মাথা ব্যথা করে তাহলে কাপড় টেনে দিবে যাতে করে তার সৌন্দর্য প্রকাশিত না হয়। জাস্ট পথ দেখতে যতটুকু লাগে ততটুকু ও মুক্ত রাখবেন। মাথায় ঘোমটা দিয়ে দিলেও কিন্তু পথ চলা যায়।
বিধায় সেভাবে তিনি চলবেন যদি তার হিজাব পরলে মাথা ব্যথা হয় সেক্ষেত্রে। আর যদি এমন হয় যে কাপড় দিলেই মাথা ব্যথা করে, তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব তিনি বাইর হওয়ার সময় নিজেকে, নিজের সৌন্দর্য এবং রূপলাবণ্যকে যেভাবে ঢেকে সম্ভব পাতলা কোনো কাপড় দিয়ে ঢাকলেন, অথবা কোনো গাড়িতে এমনভাবে বসলেন যে বাহির থেকে দেখা না যায়, অর্থাৎ অন্য পুরুষের সাথে সৌন্দর্য প্রকাশ না হয় সেই চেষ্টা তিনি করবেন। তার সাধ্যে যেটুকু আছে সেটুকু দিয়ে হিজাব পড়তেই হবে, অন্য কোনোভাবে তার সৌন্দর্য তিনি অপ্রকাশিত রাখলে হবে না, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। মাসুম আহমদ লিখেছেন, একটি সিনেমার মহরত অনুষ্ঠানে সিনেমার সফলতার জন্য দোয়া করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ধরনের অনুষ্ঠানে দোয়া করার বিধান কি? যেসব আলেম এসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুনাহের কাজে সফলতা কামনা করে তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি? কোনো হারাম কাজ এর উদ্বোধন, কোনো গুনাহের কাজের উদ্বোধন করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা বা দোয়ার আয়োজন করা, এই ব্যাপারটি হলো এরকম যে আপনি আপনার বাবাকে অনুমতি নিচ্ছেন যে বাবা আমি আপনার গালে একটা কষে চড় মারবো, আপনি অনুগ্রহ করে আমাকে অনুমতি দিন। এই বিষয়টা যেরকম এই কোনো সিনেমার অনুষ্ঠান, কোনো সিনেমার উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আপনার এরকম কোনো দোয়ার আয়োজন করা বা কোনো আলেম গিয়ে সেখানে দোয়া করা, বিষয়টা একই রকম। যে কাজটি হারাম, যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, যেখানে নারীর শরীরকে অপমানজনকভাবে উপস্থাপন করা হয়, পণ্যে পরিণত হয় এবং আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয়, মিউজিকের ছড়াছড়ি হয়, হাজারো হারাম এবং অশ্লীল কাজের আপনার ছড়াছড়ি হয়, এই ধরনের অশ্লীলতা এবং নোংরামির একটি কাজ যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সে কাজগুলো সেখানে হচ্ছে, সেখানে গিয়ে দোয়া করছেন আপনি, আল্লাহ আপনি যারা এই কাজ করছেন তাদের নেক উদ্দেশ্য পূরণ করুন, তাদের এটাকে সফলতা দান করুন। বিষয়টা হয়ে গেল যে উপমা দিয়েছি সেই উপমার মতো। কোনো আলেমের জন্য জায়েজ নেই এই ধরনের দোয়া করা। মনে রাখবেন, কোন হারাম কাজ করার জন্য দোয়া করা জায়েজ নেই। কেউ যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমি একজনকে খুন করতে চাই, আপনি সহজ করে দিন, এটা হলো স্পর্ধা দেখানো, এটা হলো আল্লাহর সঙ্গে বেয়াদবি করা। আপনি খুন করছেন সেটা একটি অপরাধ, কিন্তু খুন করতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছেন সেটা ডাবল অপরাধ, এবং এটা রীতিমতো আল্লাহর সঙ্গে, আল্লাহর শানে আপনার শিষ্টাচার লঙ্ঘন করা, বেয়াদবি করার শামিল। যার কারণে এই ধরনের কর্মকাণ্ড যারা করছেন, সিনেমা হলে উদ্বোধন, তারা অত্যন্ত গর্হিত কাজ করছেন। এই সমস্ত জায়গায় যদি কোনো হুজুরকে কেউ যেতে বলে, তাহলে সেখানে গিয়ে বরং যদি বাধ্য করা হয় তাকে, তাহলে সেখানে গিয়ে তিনি মনে মনে বরং দোয়া করা উচিত, আল্লাহ আপনি এই গুনাহ, এই অশ্লীলতা, এই নোংরামির এই কাজকে ধ্বংস করে দিন, বরং সেখানে গিয়ে বদদোয়া করা উচিত। যাই হোক, যে আলেম সম্প্রতি আমরা দেখেছি একটা ভিডিওতে ভাইরাল হয়েছে, তিনি এরকম একটি সিনেমার উদ্বোধনে গিয়েছেন, তিনি পরবর্তীতে যে অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন যে তিনি আসলে জানতেন না যে এটা কিসের অনুষ্ঠান বা কি। এত সরল সহজ মানুষ এই যুগে আছে কিনা আল্লাহ ভালো জানে, হতে পারে তিনি যেহেতু বলেছেন আমরা তার প্রতি সুধারণা করি, কিন্তু আলেমদের এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিশেষ করে নারী পুরুষ একসাথে মিলেমিশে বসে আছে, পর্দা লঙ্ঘন হচ্ছে, আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে, সেই জায়গায় একজন আলিমকে দাওয়াত দিলেও তিনি অ্যাভয়েড করা উচিত। সামান্য পয়সা বা সম্মানের লোভে নিজের আদর্শকে বিসর্জন করা উচিত নয়। মুরাদ হোসেন আপনি লিখেছেন, একজন দাড়ি টুপিওয়ালা লোক একটা মসজিদের নাম দিয়ে রসিদ বানিয়ে টাকা উঠাচ্ছিল। পরে কিছু লোক তার হাত থেকে রসিদ নিয়ে সেটার উপর থাকা নম্বরে কল দিয়ে জানতে পারে লোকটি ভুয়া। তারপর সবাই 4,000 টাকা সহ পুলিশের হাতে তাকে তুলে দেয়। এই অপরাধে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি এটা খুবই ভালো একটা কাজ হয়েছে। মাদ্রাসা মসজিদের নামে এভাবে ভুয়া যারা কালেকশন করে, মাদ্রাসা মসজিদকে অপমান করে, অপমানজনকভাবে কালেকশন করে, তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত, তাদেরকে থামানো উচিত। আর এই থামানোর জন্যই এই বিচারের মুখোমুখি করাটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। যারা কাজগুলো করছেন তারা গর্হিত কাজ করছেন, দিনী প্রতিষ্ঠানকে উপহাসের পাত্র বানাচ্ছেন, তাদেরকে থামানোর জন্য আমাদের সবাই সজাগ থাকা উচিত। এই সমস্ত ব্যাপারে সিম্প্যাথি দেখানো মানে হলো দিনের অপমানকে সহ্য করে নেওয়া এবং সেটাকে কোনো গুরুত্ব না দেওয়া, যেটা কোনো মুসলমান উচিত নয়। হোসনে আরা ইকবাল লিখেছেন, আপনার ছেলের নাম আম্মার, এর অর্থ কি? আম্মার এই শব্দের অর্থ হলো প্রকৌশলী, নির্মাতা, যিনি কোনো কিছু বিনির্মাণ করেন, চিন্তার বিনির্মাণ করেন বা সমাজ বিনির্মাণ করেন, বা যে কোনো নির্মাতা, তাদেরকে আম্মার বলা হয়। আর এই নামটি আমি রেখেছি মূলত সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা থেকে। তিনি ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন এবং তার পরিবারের যে আত্মত্যাগ ইসলামের জন্য, সে বিষয়টির কারণে আমি অনেক বেশি আপ্লুত এবং দুর্বল। এই জন্য আমার ছেলের নাম আমি আম্মার রেখেছি, যাতে ওই সাহাবীর কথা আমার স্মরণে আসে, তার প্রতি ভালোবাসা প্রকাশ হয়।
আমার অন্য সন্তানের নাম মুসআব রেখেছি, কারণ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবী যিনি মদিনায় ইসলাম প্রবেশের নেপথ্যের কারিগর হিসাবে ভূমিকা রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসাবে মদিনাতে দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছেন, যার ফলশ্রুতিতে হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছে, মদিনা ইসলামী সমাজ গড়ে উঠেছে। তো সে মহান কারিগর মুসআব ইবনে উমাইরের নামে ছেলের নাম মুসআব রেখেছি। এরপরে MSR সোহেল আপনি লিখেছেন, আমার ভোটে নির্বাচিত প্রার্থী তিনি মেম্বার, চেয়ারম্যান, MP প্রমুখ যেই হন না কেন, যদি কোনো দুর্নীতি অপকর্ম করেন তাহলে তার এই গুনাহ কি আমার আমল নামায় কোনো প্রভাব ফেলবে? আমি কি গুনাহগার হব? দেখুন, সূরা মাইদা 2 নম্বর আয়াতে আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না। আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে, এটি যদি সুনিশ্চিত হয়, আপনি জানেন, তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নয়। আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন, অথবা তিনি ভালো পথে চলবেন সেটি তিনি সংকল্প করেছেন, তাহলে তার প্রতি সুধারণার বশে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ আপনি জানতেন না, পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে, তার আসল রূপ প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রেও আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্ধভক্তির জায়গা থেকে, কিংবা কোনো ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে, কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে, আপনি জানেন বা ধারণা আছে আপনার, এরপরও আপনি যদি সে কাজটি করেন, তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসাবে আপনাকে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি, এই জন্য এটাকে আমানত বলা হয়, যে আপনি একজন অযোগ্য মানুষকে যোগ্য বলছেন, তাহলে এটা আমানতের খেয়ানত করছেন, এই কাজটি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রহমতুল্লাহ আপনি লিখেছেন, কাবার ছবি এবং মুখ স্পষ্ট নয় এমন উটের ছবিযুক্ত জায়নামাজ থেকে 6 বছরের শিশুদের জন্য কেনাবেচা করা জায়েজ হবে? শিশুদের জন্য কিনতে পারেন, অসুবিধা নেই, কিন্তু বড়দের জন্য এই ধরনের জায়নামাজ কেনা উচিত নয়। কারণ হলো, এই ধরনের জায়নামাজ যখন আপনি কিনবেন তখন আপনি এই জায়নামাজে সালাত আদায় করলে সেদিকে আপনার মনোযোগ পড়বে, আপনার মন সেদিকে নিবদ্ধ হয়ে যাবে, সেটি আপনার জন্য উচিত হবে না। বিধায় এই ধরনের জায়নামাজ বড়দের জন্য কেনার পরে আমাদের দায়িত্বশীল থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এরকম একটা কাপড় দেওয়া হয়েছে সালাত আদায় করার জন্য, যে কাপড় অনেক বেশি কালারফুল ছিল, তখন তিনি সেটাকে পরিবর্তন করে সাদা মাঠা কাপড় আনিয়েছেন এবং সেটাতে সালাত আদায় করেছেন, কারণ তা নামাজের মনোযোগকে নষ্ট করে। এই জন্য বড়দের জন্য এই ধরনের জানামাজ থাকা উচিত নয়। বিশেষ করে উটের ছবি যদি একেবারে অস্পষ্ট থাকে, কিছুই বোঝা না যায়, তাহলে বাচ্চাদের জন্য রাখা যাবে। আর যদি উটের ছবি স্পষ্ট হয় বা প্রাণী বোঝা যায়, তাহলে সেটা শিশুদের জন্য কেনা জায়েজ নয়। লুৎফুন নাহার লিখেছেন, জাকাতের টাকা আল্লাহর ওয়াস্তে কোনো এতিমখানায় খাবার দেওয়া যাবে কি? জাকাতের টাকা এতিমখানায় খাবার দিলে জাকাত আদায় হবে, তার কয়েকটি শর্ত আছে। প্রথম শর্ত হলো, সেই এতিমরা গরিব অভাবী হতে হবে যারা জাকাতের হকদার, অর্থাৎ তাদের নিজেদের চলার মতো অ্যাবিলিটি নাই এমন হতে হবে। দ্বিতীয়ত হলো, আপনি তাদেরকে যখন এটি দিচ্ছেন, দান করছেন, তখন জাকাতের নিয়ত থাকতে হবে। তৃতীয়ত, জাকাত হিসেবে তাকে খাবার দিবেন, এটা তখনই উচিত হবে যখন খাবারটা তার জন্য এই মুহূর্তে প্রয়োজন, তখন তার জন্য প্রয়োজনে আপনি সেটিকে জাকাতের নিয়ত করে ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি তারা গরিব অভাবী হয়, এতিম হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি জাকাতের টাকা থেকে জাকাতের নিয়তে খাবার দিলে জাকাত আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। আর যদি সাধারণ এতিম হয়, এতিমের সাথে অন্য গরিব হয়, মাদ্রাসায় শিক্ষক সহ অনেকেই থাকে, সবাইকে আপনি খাওয়া দিলেন, পুরো টাকাটাই আপনি জাকাতের নিয়ত করলেন, সেটা কিন্তু জাকাত আদায় হবে না। কারণ সেখানে গরিব আছে, এমপ্লয়ি আছে, যাদের পারিশ্রমিকের অংশ হিসাবে তারা খায়, সেটা আপনি জাকাত থেকে দিতে পারবেন না। এই জন্য যে কজন গরিব আছে, জাকাত থেকে দিতে হলে শুধুমাত্র তাদের জন্য আপনি খাবার দিবেন, আর পাশাপাশি অন্যদেরকে খাবার দিতে হলে তাদের জন্য জেনারেল ফান্ড থেকে বা সাধারণ দাম থেকে আপনি দিবেন, পুরো টাকাটা জাকাত থেকে কাটতে পারবেন না। বাসিরা খাতুন আপনি লিখেছেন, কোন অমুসলিম যদি মসজিদে কিছু দান করতে চায়, সেটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে যদি তার দ্বারায় ওই প্রতিষ্ঠান বা মুসলমানরা প্রভাবিত হতে পারেন বা কোনো প্রকার কি বলে এটাকে ক্ষতির সম্মুখীন হতে পারেন, তিনি দান করে পরবর্তীতে প্রভাব বিস্তার করতে পারেন কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে দান নেওয়া যেতে পারে, এতে কোনো গুনাহ হবে না। আব্দুল্লাহ লিখেছেন, ডিজেলের দাম বৃদ্ধির কারণে ডিজেল চালিত গাড়ির ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এই সুযোগে গ্যাসের দাম না বাড়লেও গ্যাস চালিত গাড়িগুলো অতিরিক্ত ভাড়া দিচ্ছে। এবার ইসলাম নির্দেশনা কি? দেখুন, এটা তো জুলুম, অন্যায়।
অন্যায় এবং হারাম ভাবে আমরা সুবিধা গ্রহণ করার চেষ্টা করি। আজকাল আমাদের দেশে সকল সেক্টরে মানুষ এত বেশি নীতিহীন এবং এত বেশি আদর্শ বিবর্জিত মানুষে পরিণত হয়েছে যে সেটা আর বলবার অপেক্ষা রাখে না। একজন মুসলমান তিনি যা উপার্জন করবেন সেটা তার জন্য হালাল হচ্ছে কিনা তা দেখতে হবে তাকে। সরকার ডিজেল এর দাম বৃদ্ধি করেছে, সেজন্য ডিজেল চালিত গাড়ির ভাড়া বৃদ্ধি করা হয়েছে, সেটা যৌক্তিক। কিন্তু আপনি সিএনজি চালিত গাড়িতে যদি অন্যায়ভাবে সেটি করেন এবং ভাড়া বাড়ান, তাহলে সেটি ভাড়া বাড়ান কোনো যৌক্তিক কারণ নেই, আর সেই অনুমতি আপনাকে দেওয়া হয়নি বিধায় এটা জুলুম হবে, তার জন্য উপার্জন হালাল হবে না। পারভেজ হোসেন পারভেজ আপনি লিখেছেন, আমি দক্ষিণ আফ্রিকা থেকে বলছি, কিছু মানুষ আছে দক্ষিণ আফ্রিকার মুদ্রা দক্ষিণ আফ্রিকান মুদ্রা 1,00,000 রেন্ড দিয়ে থাকেন অন্য বাংলাদেশিকে ব্যবসা করার জন্য। যে মানুষটি 1,00,000 রেন্ড দিয়েছেন তাকে প্রতি মাসে 5,000 রেন্ড লাভ দিতে হয়। এবার ব্যবসা করলে সেটা কি হালাল হবে? না ভাই পারভেজ, এভাবে ব্যবসা করলে সেটা হালাল হবে না, এটা সুদ হবে। কারণ ঋণ দিয়ে সেটার জন্য সুনির্দিষ্ট হারে এভাবে মুনাফা নেওয়া বা মুনাফা নয়, সেটা হারাম। কুল্লু কর্জেন যারা মুনাফা ফাওয়ারিবা। তবে মনে রাখতে হবে, আপনি এই ধরনের লেনদেনের ক্ষেত্রে যদি ব্যবসায়িক ভিত্তিতে টাকাটা ইনভেস্ট করা হয়, অর্থাৎ দেওয়া হয় যে তোমাকে এই 1,00,000 রেন্ড দিলাম, এটা তুমি ব্যবসা করো, ব্যবসা করার পরে যা লাভ হবে তার 50% আমার, 50% তোমার, কিংবা 60% আমার, 40% তোমার, এভাবে যদি ভাগ করে নেওয়া হয় এবং চূড়ান্ত করে নেওয়া হয়, তাহলে মাস শেষে বা বছর শেষে হিসেব করে ওই চুক্তি অনুপাতে যদি লাভ নেওয়া হয় তাহলে সেটি জায়েজ হতে পারে। আতিকুর রহমান রবিউল লিখেছেন, আমি প্রায় দেখতে পাই যে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শোনার সাথে সাথে ইন্নালিল্লাহ পড়ে। আসলে কোনো দুর্ঘটনা বা খারাপ খবর শুনে কি ইন্নালিল্লাহ পড়া যুক্তিসঙ্গত? ইন্নালিল্লাহ যে কোনো দুর্ঘটনার সংবাদ শোনার পর পড়াটাই যুক্তিসঙ্গত, এটাই কোরআনের নির্দেশ। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু, আল্লাহর ভালো বান্দারা, ইমানদার বান্দারা, নেককার বান্দারা, তাদের বৈশিষ্ট্য হলো যে তারা যখন কোনো মুসিবতে পড়ে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো মানুষের মৃত্যুর পর আমরা শুধু পাঠ করব এমন নয়, বরং যে কোনো বিপদ এবং দুঃসংবাদ শোনার পর আমরা এটি পড়ব। অর্থাৎ আমরা সবাই আল্লাহর, আর আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব কোনো বেদনার সংবাদ, কোনো দুঃখের সংবাদ, এটার ফলে যেন আমরা দুমড়ে মুষড়ে ভেঙে না পড়ি, বরং আল্লাহর সৃষ্টি, আল্লাহর দাস আমরা, আবদিয়াতকে আমরা যখন স্বীকার করেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা ফয়সালা করবেন সেটাকে মেনে নেয়াই হলো আবদ বা গোলামের বা দাসত্বের দাবি। এমনি ফয়সাল আহমদ লিখেছেন, আমি একজন নমুসলিম ব্যক্তি যার নাম সৃজিত দাশগুপ্ত ছিল। এখন সে মুসলিম, নাম সুলাইমান। এখন তার বংশগত পদবি পরিবর্তন করতে হবে কি? পরিবর্তন করতে হলে কি পদবি ধারণ করতে হবে? সৃজিত দাশগুপ্ত যেহেতু এখানে হিন্দু বংশীয় নাম বহন করছে, দাস, এই নামটাও আপনার ইসলামের সাথে যায় না, সেজন্য নামটা পরিবর্তন করা উচিত। মনে রাখা উচিত যে যে সমস্ত নাম আপনার কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যার অর্থটা ইসলামের সঙ্গে যায় না, ইসলাম গ্রহণ করার পর সেগুলো পরিবর্তন করা উচিত। আর যদি এমন কোনো নাম থাকে যে নামটা আসলে আপনার ইসলামের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক না, তাহলে ইসলাম গ্রহণ করার পর সেটা পরিবর্তন করা জরুরি নয়। সাহাবীদের বহু লোক ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার পূর্বের নামই বহাল ছিল, কারণ নামের মধ্যে, অর্থের মধ্যে খারাপ কিছু ছিল না। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক ব্যক্তির নাম পরিবর্তন করে দিয়েছেন যাদের নামের অর্থের মধ্যে এমন কিছু ছিল যা ইসলামী বিশ্বাসের সঙ্গে যায় না বা সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য সৃজিত দাশগুপ্ত আমাদের এই ভাই ইসলামে এসেছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে ইসলামের উপর অটল অবিচল রাখার তৌফিক দান করুন। সেই সাথে তার নামটা সুন্দর কোনো নাম যেন রেখে পরিবর্তন করা হয়, সেটি অনুরোধ রইল। গুপ্ত এটা তার যদি বংশীয় পরিচয় হয় এবং এটা রাখাতে যদি কোনো অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে বংশীয় পরিচয় রাখা যেতে পারে। কিন্তু সৃজিত দাস, বিশেষ করে দাস, এটা পরিবর্তন হওয়া উচিত। যেহেতু এই নামটা হিন্দু ধর্মের পরিচয় বহন করে, নামের উপরে অনেক কিছু নির্ভর করে এবং নাম অনেক সময় মানুষের ধর্মীয় কালচারকে বহন করে। আমাদের দেশে অনেক লোক আজকাল নাম রাখতে গিয়ে এত উদার যে অতি উদার হতে গিয়ে তাদের যে স্বকীয়তা আছে সেই স্বকীয়তা তারা নষ্ট করে ফেলছেন। এটি কোনো অবস্থাতে উচিত নয়। আপনি দেখবেন যে অমুসলিমরা তাদের ধর্মীয় যে নামগুলো আছে সেগুলোকে তারা ধারণ করে আছে এখনো। ইহুদিরা, খ্রিস্টানরা এখনো পর্যন্ত ডেভিড, জোসেফ, মেরি এই সমস্ত নামগুলো রাখছে, কিন্তু মুসলমানরা সেগুলো রাখতে কার্পণ্য করছেন। মুসলমানদের মধ্যে দাউদ, ইউসুফ বা বিভিন্ন নবীদের নামে নাম,
এগুলো রাখতে অনেক মুসলমানরাই আপনার ইতস্তত বোধ করছেন। এটি মূলত আমাদের মধ্যকার নেফাককে প্রকাশ করে। প্রকৃত ইমানদার কখনো এটি করতে পারেন না। এরপরে অচিন আমি এই আইডি থেকে আপনি লিখেছেন, অন্যের এই প্লাসের জন্য দোয়া করতে মন চায় না, তাই করি না, এতে কি গুনাহ হবে? অন্যের এই প্লাসের জন্য দোয়া করতে মন কেন চাইবে না? এটা দূষণীয়। কারোর কল্যাণ চাওয়া এটাই একজন ইমানদারের কাজ। কারণ আদ-দীন আন-নাসিহা, দিন হলো কল্যাণ কামনা করা। অতএব অন্য কেউ এ প্লাস পেলে আপনার সমস্যাটা কি? আপনি দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে, তাকে, সবাইকে ভালো ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল করার তৌফিক দান করুন, আপনি তার জন্য দোয়া করুন। আর মজার বিষয় হলো, হাদিসে আসছে আপনি যখন অন্য কারোর জন্য দোয়া করবেন, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। অতএব আপনি যখন আপনার কোনো শিক্ষার্থী ভাইয়ের জন্য, পরীক্ষার্থী ভাইয়ের জন্য, আপনার কোনো সহপাঠীর জন্য দোয়া করবেন, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, লাভ তো আপনারই হবে। অতএব এবারে কার্পণ্য করা উচিত না। মুসলিম কখনো হিংসুটে হতে পারে না, মুসলিম কখনো পরশ্রী কাতর হতে পারে না, মুসলিম কখনো অন্যের অকল্যাণ কামনা করতে পারে না। আল্লাহ তাআলা তাকে প্লাস দিলে আল্লাহর ভান্ডারতে প্লাসের অভাব নেই যে আল্লাহ আপনাকে দিতে পারবেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করার ক্ষেত্রে, অন্যের কল্যাণ চাওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়। এটা ঠিক, আপনি ঠিকই বলেছেন। আমি এটি যত সহজে বলে ফেলেছি, এর আমলটা তো সহজ নয়। আমি আমার সাথে যার কম্পিটিশন আছে মনে করি তার উন্নতি অনেক সময় আমরা চাই না। এই ব্যাপারে নিজের মনের সাথে সংগ্রাম করতে হয়, যুদ্ধ করতে হয়। আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি এই বিষয়গুলোতে যাতে কোনোভাবে কারোর প্রতি কোনো প্রকার কারোর অকল্যাণ কামনা তো দূরের কথা, কারোর কল্যাণ কামনা করতে যেন বিন্দু মাত্র আমরা পিছপা না হই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতি ইমানদার হতে হলে যে সরলতা, যে আন্তরিকতা, যে উদার মানসিকতা, সেটা যেন আমরা লালন করতে পারি, সে তৌফিক দান করুন। এরপর জান্নাত নিশ্চুপ জীবন, এই আইডি থেকে আপনি লিখেছেন, ইসলামী বই ছাড়া কি অন্য কোনো বই পড়লে গুনাহ হবে? ইসলামী বই ছাড়া অন্য বই পড়লে কেন গুনাহ হবে? উপকারী যে কোনো বই, জাগতিক কোনো বই, যে বই থেকে আপনি জাগতিক কোনো নলেজ অর্জন করলেন, আপনি দুনিয়াবি কোনো নলেজ অর্জন করলেন, আপনি ডাক্তারি বিদ্যা শিখলেন, আপনি প্রকৌশল বিদ্যা শিখলেন, আপনি হিসাব বিজ্ঞান শিখলেন, আপনি অন্য ভালো কোনো কিছু শিখলেন, যা শিখে আপনি উপকৃত হবেন, অন্যদেরকে উপকার করবেন, মানুষের সেবা দিবেন। তো এগুলো শেখার সময় যদি আপনার নিয়ত থাকে যে এগুলো শিখে আমি অন্যদের উপকার করব, আর অন্যদের উপকার করলে সে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, হাদিসে আসছে আমি আল্লাহর কাছে সওয়াব পাবো, এরকম আশা থাকলে আপনি সেই শিক্ষা অর্জন করে বরং সওয়াব পেতে পারেন। শুধু ইসলামিক বই পুস্তক পড়লেই সওয়াব হবে তা কিন্তু নয়। ইসলামিক বই পুস্তক পড়লে সওয়াব হবে যদি আপনার নিয়ত ঠিক থাকে। ঠিক তেমনিভাবে সাধারণ বই পুস্তকও যদি উপকারী হয় এবং সেটা পড়ে ভালো কিছু করবেন সে উদ্দেশ্য থাকে, আল্লাহর কাছে সওয়াব আশা করেন, তাহলে আপনি তার মাধ্যমে আপনি সওয়াব পেতে পারেন। কিন্তু এমন কিছু বই যদি পড়েন যে বইগুলোতে উপকারী কিছু নেই বরং ক্ষতিকর জিনিস আছে, ধরুন অশ্লীল কোনো লেখা আছে, অশ্লীল কোনো কিছুর বিবরণ আছে, খারাপ কোনো কিছু আছে, সেখান থেকে ভালো কিছুতে খারাপ কিছু শিখবেন, মন্দ জিনিস আপনার মধ্যে আসবে, তাহলে সেই ধরনের বই পুস্তক পড়া যায় না। যেমন তথাকথিত প্রেমের উপন্যাস, যেগুলোতে রগে বিবরণ আছে এমন কিছু দৃশ্যের, এমন কিছু বিষয় যেগুলো মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে জেনা আর উদ্রেক হয়, আমরা মনে মনে জেনার মধ্যে লিপ্ত হই। তো সেইগুলোকে অবশ্যই বর্জন করতে হবে। মাসুদ আলম লিখেছেন, পায়ে কাপড়ের মোজার উপরে মাসা করা জায়েজ আছে? চামড়ার মোজার উপরে মাসা করা জায়েজ আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কাপড়ের মোজার উপরে মাসা করা জায়েজ আছে যখন সেটা শক্ত হবে, এত শক্ত হবে ধরুন সেটার উপরে আপনি জুতা ছাড়া সে মোজা পরে আপনি দীর্ঘ পথ হাঁটতে পারেন, এরকম যদি কাপড়ের মোজা হয় সেটার উপরে মাসা করাও জায়েজ হবে। কাপড়ের মোজা যদি খুব পাতলা হয়, অল্প একটু আপনার হাঁটলে সেটা ছেড়ে যাবে, অথবা অনেক সময় দেখা যায় যে পায়ের ভেতর অংশ দেখা যায়, কিংবা মাসে করলেই ভেতর অংশ ভিজে যায়, এত ঠুনকো বা এত আপনার দুর্বল যদি হয় তাহলে সেই মোজার উপর মাসে করলে মাসা হবে না। এরপরে আমি শাকিলুজ্জামান আপনি লিখেছেন, সড়ক এবং রাস্তা বন্ধ করে দিয়ে ওই রাস্তায় মাহফিল করা কি উচিত? কোন রাস্তা বন্ধ করলে যদি মানুষের ক্ষতি হয়, কষ্ট হয়, দুর্ভোগ হয়, তাহলে সেই রাস্তা বন্ধ করে মাহফিল করা জায়েজ নয়। কারণ আপনার মাহফিল এর ফলে মানুষকে ক্ষতি করা, মানুষের কষ্ট দেওয়া জায়েজ নয়। আপনার এই মাহফিলের আয়োজনটা ফরজ বা ওয়াজিব নয়। আপনি চাইলে মসজিদে আয়োজন করতে পারেন, চাইলে মাঠে করতে পারেন। এই কাজটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি এই রাস্তায় এই মুহূর্তে মাহফিল করাটা যদি আল্লাহর নির্দেশ হতো, এটা ফরজ হতো, তাহলে ভিন্ন কথা ছিল। কিন্তু আল্লাহ তো এরকম আল্লাহ নির্দেশ করবেন না। এই রাস্তা যদি পাবলিকের, এখানে মানুষ চলাফেরা করবে, সেটা বন্ধ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল জুলুস আলা তারিক, তোমরা রাস্তায় বসবে না। তিনি স্পষ্ট নিষেধ করেছেন রাস্তায় তোমরা বসবে না। সেখানে রাস্তা বন্ধ করে যদি কেউ মাহফিলের আয়োজন করেন তাহলে সন্দেহাতীত ভাবে সেটি গুনাহের কারণ হবে। যারা
আপনার রাস্তা বন্ধ করে আপনার মাহফিলের অ্যারেঞ্জ করেন, সে সমস্ত ভাইয়েরা বন্ধুরা এই বিষয়গুলোতে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আমরা সেটি আশা করব। হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ আপনি লিখেছেন, ঘড়ি কিংবা চশমা পরলে নামাজ পড়া যাবে কি না? ঘড়ি বা চশমা পরা অবস্থা নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। মাঝরাতের কথা আইডি থেকে আপনি লিখেছেন, সমকামিতা নিয়ে কিছু বলুন। সমকামিতাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এটাকে নোংরামও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং সমকামিতায় গোটা জাতি যখন লিপ্ত হয়েছে তখন লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, এবং সেই ধ্বংসপ্রাপ্ত এলাকায় সেই ধ্বংসের স্বাক্ষর বহন করছে এখনো দাঁড়িয়ে সেই আলামতগুলো, তাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হওয়ার আলামতগুলো এখনো সেই জায়গায় রয়েছে, আমরা জানি। তো এই বিষয়টিকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং ইসলামে জেনার চাইতেও কঠিন শাস্তির কথা বলা হয়েছে সমকামিতার ব্যাপারে। বিধায় এখানে উদারতা দেখাবার কোনো কারণ নেই। যাদের মধ্যে সমকামিতার ব্যাপারে আগ্রহ আছে বা তারা এটার দিকে তাদের ঝোঁক আছে, তাদেরকে কাউন্সিলিং করা উচিত, তাদেরকে ট্রিটমেন্ট করা উচিত। এটা এক ধরনের মানসিক রোগ বলে আমরা মনে করি এবং অনেক বিজ্ঞজনরা মনে করেন। বিধায় এটি আল্লাহর অভিশাপ নামতে পারে এমন একটি বিষয়। আমরা অনেক সময় বলি যে এটা তো তার ব্যাপার, তারা ব্যক্তিগতভাবে করছে, কারো ক্ষতি তার করছে না। এভাবে স্বাধীনতা পৃথিবীর কোথাও কোনো সমাজেই সব ক্ষেত্রে দেয়া হয় না। আমি আমার মনে চাইলে কি কিছু করতে পারবো? রাষ্ট্র, সমাজ, সংবিধান আমাকে সেখানে বাধা দিবে না? যার ফলে আপনার একটা সমাজে অসুস্থতার চর্চা হতে পারে। মানব সভ্যতা পৃথিবীতে যে পদ্ধতিতে টিকে থাকবে সেই পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতিতে যাওয়া, এবং এই বিষয়টা যে নোংরামো এবং অরুচিকর এবং আপনার এক ধরনের অসভ্যতা, সেটার জন্য আমার মনে হয় একটা সুস্থ বিবেক এবং সুস্থ রুচি যথেষ্ট, আর দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মানে কুরুচিপূর্ণ বিষয়গুলো থেকে আমাদেরকে, আমাদের দেশকে, গোটা বিশ্বের মানুষকে হেফাজতে রাখুন। এরপরে মোহাম্মদ সানাউল্লাহ আপনি লিখেছেন, কিভাবে দাওয়াত দিলে পরিবারকে দিনের পথে আনতে পারবো? বিনয়ের সাথে দাওয়াত দিবেন, এবং দাওয়াত দেওয়ার পাশাপাশি মনে রাখবেন একজন ব্যক্তি হিসেবে আপনার ব্যক্তিত্ব থাকতে হবে, আপনার মধ্যে এমন সব গুণাবলী থাকতে হবে যা দ্বারায় আপনার পরিবারকে আপনি প্রভাবিত করতে পারেন। ধরুন আপনি একজন স্টুডেন্ট, ভালো ফলাফল করুন, ভালোভাবে পড়াশোনা করুন, ভালো কিছু অর্জন করুন। এর পরে আপনি যখন পরিবারকে কোনো কিছু আর্গুমেন্ট করবেন, তারা শ্রদ্ধার সাথে, সমীহের সাথে আপনার সেটাকে নিবে। আপনি হয়তো একজন সাধারণ কর্মজীবী মানুষ, তাহলে খুব ভালো করে উপার্জন করুন, হালাল উপার্জনের জন্য অনেক বেশি শ্রম ব্যয় করুন, এই উদ্দেশ্যে যে তার মাধ্যমে পরিবারের উপরে আপনার প্রভাব, আপনার প্রতি সমীহ তাদের সৃষ্টি হবে। এর ফলশ্রুতিতে আপনার দাওয়াত তারা গ্রহণ করবেন। আমাদের অনেক যুবক ভাইরা আছেন বা অনেক ভাইরা আছেন যারা পরিবারকে শুধু দাওয়াত দিবেন, মুখে কথা বলে তারা খই পোটাবেন, এটাই তারা চেষ্টা করেন। তাদের আচার আচরণ দ্বারা পরিবারকে দাওয়াত দেন না। দাওয়াত মানে কি? আহ্বান। আপনার আদর্শ, আপনার জীবন দর্শন, আপনি ইসলাম চর্চা করেও আল্লাহর পথে এসেও আপনি আপনার সেক্টরে ভালো করছেন, এটা অনুপ্রাণিত করবে অন্যকে আপনার দিকে আসতে। এই কাজটা করা উচিত। এর পাশাপাশি বিনয়ের সাথে, কোমলতার সাথে, সুন্দর আচরণের মাধ্যমে দাওয়াত দেওয়া উচিত। একজন মানুষ তার আচরণে যে দুর্বলতাগুলো, ত্রুটিগুলো থাকে, সেগুলো যদি তিনি পরিবর্তন করে নিজেকে সংশোধিত রূপে উপস্থাপন করতে পারেন পরিবার লোকদের কাছে, অন্যদের কাছে, তাহলে তারা তার দাওয়াত গ্রহণ করবেন। সেই সাথে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, কোরআন হাদিস দিয়ে দাওয়াত দিবেন, গল্প কথা দিয়ে নয়, সুন্দর উপদেশ দিয়ে দাওয়াত দিবেন, অন্যদের উপদেশ মালা শোনাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। সবচেয়ে বড় বিষয় হলো, যেটি একটু আগে বলেছি, আপনার আচরণের দাওয়াতটা হবে অনেক বেশি ফলপ্রসূ, সেই চেষ্টা করবেন। শাকিম শিকদার আপনি লিখেছেন, অনেক দুশ্চিন্তা আছে, একটু দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাই শাকিম শিকদার আপনার দুশ্চিন্তাকে দূর করে দিন, এবং দুশ্চিন্তা দূরের জন্য অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবেন, আস্থা রাখবেন, এরপরে কোনো ত্রুটি করবেন না। এমডি আব্বাসউদ্দিন মিলন আপনি এমডি আবু হাসান মিলন আপনি লিখেছেন, আমি একজন ড্রাইভার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু কোনো সময় আমি সময় মতো নামাজ পড়তে পারি না। এমনও হয় 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়া লাগে, দয়া করে আমাকে বলবেন আমি এখন কি করব? না, একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে সেই পেশা আপনাকে ছেড়ে দিতে হবে, যদি পেশায় সালাত আদায় করার কোনো সুযোগ না থাকে। অন্যথায় আপনার কিছুটা লস হলেও আপনাকে সালাত আদায় করতে হবে। ধরুন আমাদের যে সমস্ত ভাইরা বিভিন্ন রাইড শেয়ারের কাজ করেন, তারা সালাতের ওয়াক্ত হলে সালাত আদায় করতে হবে। তার গাড়ি এমন জায়গায় রাখবেন যেখানে রাখলে নিরাপদ। রাজধানী ঢাকার এমন কিছু জায়গা আছে, জায়গাগুলোতে গাড়ি রেখে সালাত আদায় করা যায়, সেই জায়গাতে তিনি সালাত আদায় করবেন। গাড়ি ড্রাইভ করে সেখানে যাবেন, এতে উপার্জন একটু কম হবে, আপনার আখিরাত দাঁড়াবে। আর যাত্রী থাকলে যাত্রীকে অনুরোধ করবেন, সালাত পড়ি, চলেন সালাতের সময়টা চলে আসে, আমি এখনো পড়ি না, আপনি অনুমতি দিলে আমি একটু পড়ি, আপনি না পারলেও আমি পড়ি। এভাবে সুযোগ নেওয়া যেতে পারে এবং চেষ্টা করা উচিত।
কিন্তু সালাতকে সময় থেকে বিলম্ব করে পড়বেন আপনি, আবার নিয়মিত 5 ওয়াক্ত সালাতকে একত্র করে পড়বেন, এই সুযোগ নেই। আমি প্রায় সময় বলি যে মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য খাবার যেরকম প্রয়োজনীয়, ইমানদারের ইমান টিকে থাকার জন্য 5 ওয়াক্ত সালাত এইরকম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। সেই সালাতের মধ্যে কোনো প্রকার ছাড় দেওয়া বা সে সালাতের পরে কোনো প্রকার আপনার অবহেলা করার কোনো সুযোগ নেই। আমার যদি কেউ লক্ষ লক্ষ টাকা স্যালারি দিয়ে কোনো চাকরির অফার করে আর বলে যে নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে, আমি কখনো রাজি হব না, কারণ আমার জীবন রক্ষা তো আগে করতে হবে, তারপর তো পয়সা দিয়ে কি করবো যদি জীবনে না থাকে। একইভাবে যদি আমার সালাতে ছুটে যায়, সেই পেশা দিয়ে লক্ষ লক্ষ টাকা আসলেও একজন ইমানদার সেটাকে কখনোই গ্রহণ করবেন না। তমা হাসান লিখেছেন, আমার স্বামীর নিজের কোনো টাকা নেই, সাহায্য করার মতো কেউ নাই, এই জন্য সে কি লোনে টাকা আনতে পারে ব্যাংক থেকে? আপনার স্বামী কি ধরনের পরিস্থিতির শিকার সেটা আগে জানতে হবে। লোন কি আদৌ তার প্রয়োজন আছে কিনা? বেঁচে থাকার জন্য পৃথিবীতে খুব বেশি কিছুর প্রয়োজন আসলে হয় না। এজন্য এই অবস্থাগুলোকে কোনো আলেমের কাছে বিস্তারিতভাবে বিবরণ জানিয়ে সমাধান নেওয়া উচিত। আমরা শুধু এটুকু বলবো, সুদভিত্তিক লোন নেওয়া মুসলমানের জন্য জায়েজ নয়। যদি এমন হয় যে সুদভিত্তিক লোন না নিলে এই মুহূর্তে তিনি মারা যাবেন, বড় বিপদের মুখোমুখি হবেন, তাহলে সেক্ষেত্রে তার সেই বিপদ থেকে মুক্তির জন্য অন্য কোনো পথ খোলা না থাকলে তখন তার জন্য জায়েজ আছে। ব্যবসা সম্প্রসারণ করা, একটু ভালোভাবে চলার জন্য আপনার সুদভিত্তিক লোন নেওয়া জায়েজ নাই। প্রয়োজনে সাধারণ কোনো পেশা তিনি অবলম্বন করবেন, সাধারণ কোনো কাজ করবেন, এগুলো করতে আমাদের অনেক সময় আজকাল ইগোতে প্রবলেম হয়। আমরা জান্নাতও চাই, চিরসুখের জায়গাও চাই, আবার দুনিয়াতে স্যাক্রিফাইসও করতে চাই না, এটা কখনোই সঠিক কাজ নয়। ফিরোজ আলম জয় মির্জা আপনি লিখেছেন, সুদখোরের দোকানে খাওয়া যাবে কি? সুদখোরের দোকানে আপনি যদি খান, সেক্ষেত্রে সুদখোর তার সুদের টাকা দিয়ে দোকান দিয়েছে, ব্যবসা করেছে, আপনি আপনার হালাল টাকা দিয়ে কিনেছেন, সেটা হারাম হবে না। কিন্তু সন্দেহাতীতভাবে যদি কোনো দোকান এরকম সুদের উপরে প্রতিষ্ঠিত হয়, আরেকটা দোকান থাকে তার পাশাপাশি যেটা সুদের লোনের উপরে প্রতিষ্ঠিত নয় বা তিনি সুদের কারবার করেন না, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির দোকান থেকে কেনাকাটা করা উচিত সত্য এবং ভালোর সহযোগিতার অংশ হিসেবে, সে উদ্দেশ্যে। কিন্তু কেউ সুদখোর হলে তার দোকান থেকে কিনলে যে গুনাহ হবে পারছে সেরকম নয়। বাংলাদেশে যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, বিশেষ করে বড় ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে, যে সমস্ত পণ্য দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন নির্বাহ করে থাকি, সে সমস্ত কোম্পানিগুলোর বড় অংশ, বরং বেশিরভাগ অংশই কিন্তু সুদি লোনের উপর নির্ভর করছে। সে সুদ খাচ্ছে, সে দায়টা তার উপরে বর্তাবে। আমি তার কাছ থেকে কিনলে এটা প্রত্যক্ষভাবে সুদের সাথে সম্পৃক্ততা হয় না, বিধায় এটি হারাম হবে না। শাহিদুল ইসলাম লিখেছেন, টয়লেটে কোরআন আয়াত মনে আসলে কি করণীয়? টয়লেটে কোরআন আয়াত যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বিশেষ কোনো করণীয় নেই, মনে আসবে, ওটা ভাববেন, ভাবনাতে কোনো অসুবিধা নেই টয়লেটে। মোহাম্মদ তৌফিক হাসান লিখেছেন, সম্পর্কে ছোট কিন্তু বয়সে বড়, সেক্ষেত্রে তাকে কি আপনি বলবো নাকি তুমি? এটিতে আসলে আমাদের সামাজিক কালচারের উপর নির্ভর করে। আমাদের সমাজে সম্পর্কে ছোট হলেও আপনার সম্পর্ক ছোট হলে, বড় হলে সম্পর্কে, আর বয়স যদি ছোট হয় তারপর তাকে আপনি বলতে হয়, বলার কালচার আছে, এটা সামাজিক এই কালচারটা, সামাজিক সৌন্দর্য, এটাকে মেনটেন করাতে কোনো অসুবিধা নেই, বরং করা উচিত। আর সম্পর্কে ছোট কিন্তু বয়সে বড়, যেটা আপনি জানতে চাইছেন, এরকম যদি হয় তাহলে বয়সে বড় যেহেতু, সেজন্য তাকে আপনি বলা উচিত। সম্পর্কে ছোট হলে তুমি বলতে হবে এমন কোনো কথা তো নেই, তাকে আপনি বলা উচিত যেহেতু তিনি বয়সে বড়। তাহের আহমেদ রনি লিখেছেন, আমার ছোট একটা ইলেকট্রিক ও স্যানিটারি ব্যবসা আছে, এই ব্যবসা থেকে কিভাবে পরিপূর্ণ যাকাত আদায় করব? আপনার প্রশ্নটি পরিষ্কার নয়, মেহরবানি করে পরিষ্কার করে প্রশ্ন করবেন। আপনি যে কোনো ব্যবসায়ী করেন না কেন, আপনার দোকান যখন শুরু করেছেন তখন থেকে নিয়ে 1 বছর যখন হবে তখন, বা এই সম্পদ আপনার কাছে যখন এসেছে তখন থেকে প্রতি বছর একবার যখন যাকাত কালেকশন করবেন, সেই সময়টাতে আপনার দোকানে কি পরিমাণ মাল আছে, মালটার এখন বিক্রয় মূল্য কত, ভ্যালু কত আছে, সেটা হিসেব করে 2.5% আপনি যাকাত দিবেন বছরে একবার। এবার নুরুল হুদা আপনি লিখেছেন, মানুষকে কোরআনের পাখি বলা কতটুকু সঠিক? এটার উপকার্থে বলা হয়, কোরআন পাখি যেরকম আপনার সুন্দর কণ্ঠ দিয়ে মানুষকে আকৃষ্ট করে, কোরআনের সুন্দর কথা দিয়ে মানুষকে উপকৃত করে, এই মানুষকে কোরআনের পাখি বলাটার উপকার্থে বলা হয় আর কি। এটা বলাতে কোনো নিষিদ্ধ কোনো কিছু হয়, খারাপ কিছু হয় তেমনটি আমি দেখছি না। এইসব মুজাহিদ হোসাইন আপনি লিখেছেন, চ্যাটিং এর সময় মিথ্যা কথা বললে কি গুনাহ হবে যদি মন থেকে না বলি? মিথ্যা সর্বাবস্থায় গুনাহ, মন থেকে না বললেও সেটা গুনাহ হবে।
এমনি তানভীর আহমদ জীবন লিখেছেন টাকুর নিচে জুব্বা গেলে তার বিধান কি, সেটাও হারাম হবে। উপর দিক থেকে আপনি লুঙ্গি পড়লে যেরকম হারাম হবে, চাদর পড়লে সেটা টাকুর নিচে গেলে সেটা যদি হারাম হবে, লুঙ্গি পড়লে সেটা টাকুর নিচে সেটা যেরকম হারাম হবে, জুব্বা পড়লে সেটাও যদি টাকুর নিচে যায় সেটাও হারাম হবে। তবে সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন কয়েকদিন নামাজ না পড়লে দীর্ঘদিন নামাজ পড়তে পাই না, এই জন্য কি করা উচিত? এই জন্য সালাত ত্যাগ করবেন না, যেহেতু কয়েকদিন সালাত ত্যাগ করলে আপনার দীর্ঘদিনের জন্য সমস্যা তৈরি হয়, তাহলে দীর্ঘদিনের সমস্যা যদি তৈরি না হয় সেই চেষ্টা তো আপনার মধ্যে থাকা উচিত। এরপরে সুমাইয়া আক্তার লিখেছেন হিন্দু ফ্রেন্ডের প্রোফাইল পিকে কোনো দেবতার ছবি থাকলে তাকে কি ফ্রেন্ড লিস্ট রাখা যাবে? একসাথে কলেজে পড়ি, তার সাথে যদি কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে সেজন্য তাকে ফ্রেন্ড লিস্ট রাখতে পারেন, তার প্রোফাইলে যাই থাকুক না কেন। তবে তার মাধ্যমে আপনি যদি প্রভাবিত হতে পারেন এমন আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করা উচিত এবং অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা উচিত নয়। জিসান রহমান লিখেছেন গোপন গুনাহ থেকে বাঁচার উপায় কি? গোপন গুনাহ থেকে বাঁচার উপায় হলো নির্জনতা পরিহার করা, যথাসময় একাকিত্ব বর্জন করে চললে গোপন গুনাহ থেকে বাঁচার অনেক সহজ হয়। পরে রাশিদা আপনি লিখেছেন কোনোদিনও কোনো প্রশ্ন করে তার জবাব পাই না। দেখুন এখানে আপনি প্রশ্নটা লিখে ফেললে তো জবাব পেয়ে যেতেন, যেহেতু আপনার এটি চোখে এসেছে। আপনাদের অনেকেরই অভিযোগ আছে, আমরা আসলে চেষ্টা করি আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আজকের দিনটা যদি আপনি বলেন তাহলে সকালে বৈশাখী টিভিতে লাইভ ছিল, তারপরে এনটিভিতে লাইভ ছিল, তারপরে মসজিদে জুমার পরে আবার মানুষের মানে উপস্থিত মানুষদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া, তারপরে এখন আবার লাইভ, এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো সেশন আমরা করি আপনাদের উত্তর দেওয়ার জন্যই। কিন্তু এরপরেও আপনাদের সব উত্তর আমরা দিতে পারি না, আমাদের এই সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন। তবে অচিরেই ইসলামিক প্রশ্ন উত্তরের জন্য বিশাল বড় প্ল্যাটফর্ম গড়ে তোলা আমরা প্ল্যান করছি। দোয়া করেন আল্লাহ যেন সব প্রয়োজনের জন্য ব্যবস্থা করে দেন। এমডি মুজাম্মেল হোসেন লিখেছেন ইমামের কেরাত অশুদ্ধ হলে আমার করণীয় কি? এত যদি অশুদ্ধ হয় যে তার সালাতই হবে না তার পিছনে, তাহলে সেক্ষেত্রে আপনি একাকী বা অন্য ইমামের সাথে সালাত আদায় করবেন, আর ক্ষমতা থাকলেও ইমাম পরিবর্তন করবেন। আর যদি সামান্য ভুল হয় যাতে সালাত আদায় হবে না এই মাপের ভুল না হয়, তাহলে সেক্ষেত্রে তার সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। শিহাব রাসেল লিখেছেন মুক্তিযোদ্ধা না হয়ে ভুয়া সার্টিফিকেট দিয়ে ভাতা গ্রহণ করার পরিণাম কি? এটা তার উপার্জন হারাম এবং সে মিথ্যাবাদী, প্রতারণাকারী এবং বহুবিধ কবিরা গুনাহে লিপ্ত। সেজন্য কিয়ামতের ময়দানে তার ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে এবং বহুবিধ কবিরা গুনার কারণে জাহান্নামে তার যেতে হতে পারে। মানুষের হক জড়িত আছে, সেজন্য এটি আরো ভয়াবহ বিষয়। নাজমা আক্তার লিখেছেন আপনার প্রশ্ন 20। নুসরাত বাকি লিখেছেন সঞ্চয়পত্রের লাভের টাকা দিয়ে মসজিদে কিছু দান করলে কি জায়েজ সওয়াব হবে? সঞ্চয়পত্র সম্পর্কে আমরা একটা ভিডিওতে বলেছি, জাতীয় সঞ্চয়পত্রের যে লভ্যাংশ সেটি সুদ, অতএব সেটি নেওয়াই জায়েজ নয়। মসজিদ দান করলে সওয়াব হবে কিভাবে? যদি সেটি আপনার কাছে চলে আসে, অ্যাভয়েড করার সুযোগ না থাকে, তাহলে গরিব দুঃখীকে দান করে দিতে হবে। মমিনুল হক আপনি লিখেছেন পরীক্ষার আগে সকালে কি নামাজ পড়তে হয়? না, এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে পরীক্ষার হলে যাওয়ার আগে আপনি যদি সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে যান তো সেটি করতে পারেন, সেটি আপনার ব্যক্তিগত বিষয়, শরীয়ত আপনাকে বাধ্য করে না। সাইফুল আপনি লিখেছেন আমি সৌদি আরব থেকে বলছি, আমার একামা নেই, আমার উপার্জনকৃত টাকা কি হালাল হবে? এই বিষয়ে আমরা একটা ভিডিও আমাদের প্রশ্নোত্তর পেজে দিয়েছি, দেখবেন, আপনার উপার্জনকৃত টাকা হারাম হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আহমদ রাহিম ইভান লিখেছেন সন্দেহ দূর করার, তো আপনার যদি উপার্জনটা হয় সঠিক ক্ষেত্রে ভালো হালাল কাজ করে উপার্জন করেন সেটা হারাম হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে এই ধরনের কাজ করা অনুচিত, আপনি যদি বাধ্য হয়ে করেন সেটা ভিন্ন কথা। আহমেদ রায়হান ইভান লিখেছেন সন্দেহ দূর করার জন্য করণীয় কি? সন্দেহ দূর করার জন্য করণীয় কি, এটার আগে আমি আপনাকে জানতে চাই কি ধরনের সন্দেহ দূর করার জন্য আপনি বলছেন। সন্দেহ প্রবণতার রোগ নিয়ে আমাদের ইসলামিক প্রশ্নোত্তর পেজে একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। এবং সন্দেহ প্রবণতাকে অ্যাভয়েড করাটাই হলো সন্দেহ প্রবণতা দূর করার মূল মাধ্যম। এমনি লিয়াকত লিখেছেন আমি বাহরাইন থেকে শুনছি, জাযাকুমুল্লাহ খাইর। জান্নাতুল আলিবা আপনি লিখেছেন, আপনার উত্তর দিয়েছি। ইসমাত আহসান তুহিন আপনি লিখেছেন হুজুর নানান কারণে আল্লাহর উপর অভিমান বা রাগান্বিত হয়েছি, পরবর্তীতে আমরা তওবা করি, কিন্তু এমনটা বারবারই হয়ে যাচ্ছে আমার দ্বারা, আমি নিজের জন্য খারাপ লাগছে, কি করব, বেরিয়ে আসতে পারছি না। এই জন্যই তো সবরের অভ্যাস গড়ে তুলতে হবে নিজের মধ্যে, আল্লাহর কাছে তওবা নাসুহা করতে হবে যেন আর কখনো না হয়, লজ্জিত হয়ে ক্ষমা চাইতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তার মাধ্যমে এই ধরনের অপরাধ থেকে মাপ পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন এবং আমাদেরকে সাহায্য করুন। ফয়জুল্লাহ লিখেছেন শীতকাল মূলত মাহফিলের মৌসুম, এটি আমাদের সংস্কৃতির অংশ, এতে অনেকের উপকার হয়, আবার অনেক বক্তা এতে সীমালঙ্ঘনও করেন। আপনার দৃষ্টিতে আদর্শ মাহফিলের রূপরেখা কি হতে পারে? কেমন বক্তাকে মাহফিলে দাওয়াত দেওয়া উচিত? ভাই ফয়জুল্লাহ, এই বিষয়ে আলহামদুলিল্লাহ আজকে দৈনিক মানব জমিনে পুরো পাতাব্যাপী আমাদের একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। আর্টিকেলটা দৈনিক যুগান্তর এর আগে অর্ধ পাতাব্যাপী প্রকাশিত হয়েছে, আরো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আর সেটির মূল শিরোনামটি হলো আদর্শ ওয়াজ মাহফিলের রূপরেখা। ওয়াজ মাহফিল দেশের আবহমান কালের একটি সংস্কৃতি, শত শত বছরের ঐতিহ্য, এবং গ্রাম বাংলার মানুষ ওয়াজ শুনতে মাহফিলে যেতে অভ্যস্ত, স্বপ্রণোদিত হয়ে
নিজে নিজে স্বেচ্ছায় মাহফিলে গিয়ে তারা ঘন্টাকে ঘন্টা ওয়াজ শোনেন, আলোচনা শোনেন, এটি ইসলাম এবং সুন্দরকে ছড়িয়ে দেওয়ার, সুস্থ চিন্তাকে বিস্তৃত করার এক বিশাল বড় সুযোগ এবং প্ল্যাটফর্ম। আফসোসের বিষয় যে বক্তাদের দায়িত্বজ্ঞানহীন, কোনো বক্তাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কিংবা আচরণ বা আয়োজকদের ভুল ত্রুটি এবং এ জাতীয় কোনো পদস্খলনের কারণে মাহফিলের যে সৌন্দর্য সেটি হারিয়ে যাচ্ছে। এজন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে মাহফিলের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে, এটিকে সুন্দরভাবে সাজাতে হবে। বক্তা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যারা অর্থলিপ্সায় নিমগ্ন, সেরকম বক্তাদেরকে দাওয়াত না দিয়ে এমন বক্তাদেরকে দাওয়াত দিতে হবে যাদের মধ্যে দাওয়াতি মানসিকতা আছে এবং যারা কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন, কিচ্ছা কাহিনী নয়, মানুষ জমানো নয়, হাসানো কাঁদানো নয়, হেয়ালিপনা ভাড়ামো নয়, গান এবং আপনার অভিনয়, জোকিং এগুলো করা নয়, বরং যারা কোরআন হাদিসকে উপস্থাপন করার চেষ্টা করে সে সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করা উচিত। সেই সাথে আপনার বক্তাদের মধ্যে অর্থলিপ্সা থাকা যেমন দূষণীয়, আয়োজকরা বক্তাদেরকে যেন তেন সম্মানী দেওয়াটাও দূষণীয়। এক্ষেত্রে উভয়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আয়োজন করতে হবে। অনেক আয়োজকরা এগুলো করেন নিজেদের কর্তৃত্ব জাহির করবার জন্য, সামাজিক অবস্থান ভালো করবার জন্য, সেটিও সন্দেহাতীতভাবে গর্হিত। পুরো বিষয় জানার জন্য আমাদের সেই আর্টিকেলটা পড়ার জন্য অনুরোধ করা হলো। আগামীকাল আমাদের পেজে ইনশাআল্লাহ কোনো একটা সমাবেশটাকে প্রকাশ করবো। আজকে দৈনিক মানব জমিন কেউ কিনে নিতে পারলে বা অনলাইন ভার্সন থেকে পড়ে নিতে পারেন। কবির হোসেন আপনি লিখেছেন, আকীদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। আপনাদের এই ধরনের জ্ঞান চর্চামূলক প্রতিযোগিতা আমাদের অনেক উপকারে আসে। সামনেও এই ধরনের আয়োজন করা হবে কি? ভাই কবির হোসেন, আকীদা প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ আমাদের কোনো প্রাণিত করেছে। আমরা সামনেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই ধরনের প্রতিযোগিতার অ্যারেঞ্জ করব। তবে সেই প্রতিযোগিতা কি বিষয় হতে পারে সেটা নিয়ে আপনারা মতামত দিবেন। আপনাদের মূল্যবান মতামতকে আমরা আমলে নেব ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে আমরা চিন্তা করছি, অনেকে মতামত দিয়েছেন যে আমরা ইতিমধ্যে সিরাত এবং আকীদার উপরে প্রতিযোগিতা করছি, এখন মাসআলা মাসাইলের উপর একটা প্রতিযোগিতা হতে পারে। আর সেই মাসআলা মাসাইল হতে পারে হালাল হারাম বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনটা হালাল রেখেছেন, কোনটা হারাম রেখেছেন, এবং আমাদের আজকের এই যুগে বিভিন্ন আধুনিক জিজ্ঞাসা আছে হালাল হারাম সংশ্লিষ্ট। এই বিষয়ে কোনো ভালো বই যদি আপনারা সাজেস্ট করতে পারেন বা অন্য কোনো বিষয়ে যদি প্রতিযোগিতা হলে ভালো হয় মনে করেন, অবশ্যই আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন। ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা এই প্রতিযোগিতার ধারাকে অব্যাহত রাখবো। অপ্রাতিষ্ঠানিকভাবে জ্ঞান অর্জনের এই ধারা অব্যাহত থাকুক, সেটি আমরা কামনা করি। এটি ইনশাআল্লাহ বিদিল্লাহ অনলাইনে ইসলামী জ্ঞান এবং বিশুদ্ধ ইসলামী জ্ঞান জানার শেখার অত্যন্ত বড় একটি প্ল্যাটফর্ম হলে বলে আমরা বিশ্বাস করি। ফয়জুল আলম আপনি লিখেছেন, সাম্প্রতিককালে নতুন একটি প্রচলন শুরু হয়েছে। সমাজে প্রগতিশীল বলে পরিচিত কেউ মারা গেলে লাশের খাটিয়া সামনে রেখে নারী পুরুষ মিলে বেপর্দা অবস্থায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়। এরপর মুসলিম রীতিতে জানাজা দাফন করা হয়। এর আগে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক মারা গেলে এমনটি করতে দেখা গেছে। বর্তমানে কথা সাহিত্যিক হাসান আজুল হক মারা গেলেও এটি করা হয়। এর আগে এটি তেমন লক্ষ্য করা যায়নি। এবার ইসলামের বিধান কি? দেখুন, এখানে দুটি দিক আছে। প্রথমত, কোনো মানুষের মৃত্যুর পর গায়িকাদেরকে ডেকে এনে বিভিন্ন ছন্দের তালে তালে শোক এবং মাতম প্রকাশ করা এবং তার জন্য আনুষ্ঠানিকতা করা, এটার এই প্রচলন ছিল জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে, অন্ধকার যুগে, বর্বরতার যুগে, যখন মানুষ মূর্খতার সাগরে হাবুডুবু খেত। দুঃখজনক হলেও সত্য, সেটাকে ভিন্ন নামে ভিন্ন আদলে আবার উপস্থাপন করছেন আমাদের সেকুলার বন্ধুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে নিষেধ করেছেন এ ধরনের মাতমের অনুষ্ঠান করতে। কোনো ব্যক্তির মৃত্যুর আগে তিনি যদি অনুভব করেন, অনুমান করেন, সন্দেহ করেন যে তার মৃত্যুর পর তাকে ঘিরে এ ধরনের অনুষ্ঠান হতে পারে, তাহলে তার কর্তব্য হলো মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়া যে আমার মৃত্যুর পর এরকম কোনো আনুষ্ঠানিকতা যেন না হয়। যদি তিনি ওসিয়ত না করে যান, তাহলে সেক্ষেত্রে তিনি এই অপরাধের জন্য দায়ী হবেন এবং তাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কেন এই গুনার কাজটি হয়েছে। এটা হলো প্রথম দিক। দ্বিতীয় দিক হলো, আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন মিউজিক সম্বলিত যে সমস্ত সং আছে এগুলোকে হারাম করেছেন। আর এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক হাদিস, যেটি বুখারী সহ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, আমাদের সবারই জানা থাকার কথা। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়কে হারাম করেছেন, অথচ একটা সময় আজও মানুষ সেগুলোকে হালাল মনে করবে। তোমাদের থেকে একটি হলো আল মাআজিফ বা বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সেটাকে আমাদের অনেকেই হালাল মনে করছেন।
আজকের যুগে সেটাকে কোনো দূষণীয় মনে করছেন না। এজন্যই একজন মানুষের মৃত্যুর পর তাকে বিদায় দিতে গিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে তার জন্য বিদায় দেওয়ার কথা, সেই জায়গায় আল্লাহর অবাধ্যতা করা হচ্ছে। অর্থাৎ যখন লোকটা তার হিসাবের মুখোমুখি হচ্ছে, তখনও আল্লাহর অবাধ্যতা করতে করতে তাকে হিসাবের মুখোমুখি করা, এটা রীতিমতো আল্লাহ দ্রোহিতার শামিল, এটা রীতিমতো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার নামান্তর। অতএব এই কাজগুলো যারা করছেন তারা কেন নিজেদেরকে, তার পরিচয়কে তারা পরিষ্কার করছেন না? আপনি একদিকে জানাজা পড়ছেন, আবার জানাজা পড়ার আগ দিয়ে গান বাজনা করছেন, এটা তো রীতিমতো তামাশা হয়ে গেল। জানাজার মধ্য দিয়ে আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করছেন, আবার একটু আগেই আল্লাহর অবাধ্যতার কাজ করে আল্লাহর রোষানলে পড়ছেন। তাহলে ব্যাপারটি কেমন হয়ে গেল? কারোর সাথে আপনি অপমান করা আচরণ করে এরপরে আপনি তার সাথে আবার সৌজন্যতা দেখা চাচ্ছেন, ব্যাপারটা এরকম হয়ে গেল না? এই সমস্ত লোকগুলোকে আমরা বলবো যে মুনাফিকি ছেড়ে, তারা হয় ইসলাম তারা বিশ্বাস করেন না, সে কথা তারা পরিষ্কারভাবে বলুন, অথবা ইসলামের পথে আসুন। ইসলামে এই ধরনের ধোঁয়াশাপন্ন কোনো কিছু করার কোনো সুযোগ নেই। ইসলাম আমাদেরকে পরিচ্ছন্নভাবে ইসলামে দাখিল হতে বলে। এ ধরনের জগা খিচুড়ি মার্কা বিশ্বাস বা আপনার লাইফস্টাইল, এটাকে ইসলাম কোনোভাবে সমর্থন করে না। অতএব এই কাজগুলো গর্হিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিধায় এ ধরনের কর্মকাণ্ড আমাদের দেশ থেকে বন্ধ হওয়া উচিত এবং বিদায় হওয়া উচিত। যারা মনে করেন যে আপনার ইসলাম সঠিক নয় বা ইসলামের প্রতি তাদের বিশ্বাস নেই, আল্লাহর প্রতি তাদের আবদিয়ত বা আনুগত্য নেই, তারা ইসলাম মানেন না, সে কথা পরিষ্কার করে তারা তাদের মতো করে তাকে বিদায় দিন। বা কোনো ব্যক্তি তিনি নিজে মুসলমান না হলে তিনি জীবদ্দশা বলে দিলেই পারেন, কিন্তু তার মৃত্যুর পর এই যে তামাশা করা হচ্ছে, এই তামাশাটা বন্ধ হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। শরীফ আহমদ লিখেছেন, আমি একজন পরীক্ষার্থী, আপনার কাছে দোয়া চাই। ভাই শরীফ আহমদ, আপনি সহ আমাদের সকল পরীক্ষার্থী ভাই বোনদের জন্য আমাদের দোয়া রইল। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকল পরীক্ষার্থী ভাই বোনদের পরীক্ষাকে সহজ করে দিন, আপনারা ভালো ফলাফল করুন, আমরা সে কামনা করি। সততার সাথে পরীক্ষা দিবেন, নকল মুক্ত পরীক্ষা দিবেন, আদর্শবান মানুষ হিসাবে নিজেকে প্রকাশ করবেন পরীক্ষার হলে এবং পরীক্ষার সময়, সেই আহ্বান আপনাদের প্রতি রইল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বেলাল হোসেন লিখেছেন, শীতবস্ত্র বিতরণ সহ কাউকে কোনো কিছু দান করে তার ছবি কি ফেসবুকে প্রকাশ করা যাবে? এতে তো একদিকে গ্রহীতার প্রাইভেসি লঙ্ঘিত হয়, অন্যদিকে দাতার রিয়া হয়। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। শীতবস্ত্র হোক অথবা ত্রাণ হোক বা যে কোনো কিছু হোক, কোনো গরিব বা অভাবী মানুষকে দিয়ে তার সঙ্গে ছবি তোলা এবং সেই ছবি আবার মানুষকে দেখিয়ে বেড়ানো, সন্দেহাতীতভাবে এটি গর্হিত কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ। এরকম দানের ফলে সওয়াবের বিপরীতে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি। যদি কেউ কোনো দানের কথা প্রকাশ করেন, উদ্দেশ্য হয় অন্য কাউকে জানানো, অন্য কাউকে উৎসাহিত করা, তাহলে সেটি জায়েজ আছে। আল্লাহ তাআলা বলেছেন, তুবদুস সাদাকাত ফানি'ম্মা হিয়া, তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে সেটা খুবই ভালো, আর যদি তোমরা গোপনে দান করো এবং গরিবদেরকে দান দাও সেটি, তাহলে সেটি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য অধিকতর উত্তম, কারণ তাতে রিয়ার সম্ভাবনা থাকে না। তো এই জন্য দান প্রকাশ্যে করা জায়েজ আছে, উদ্দেশ্য হবে মানুষকে উৎসাহিত করা, লোকমুখ থেকে প্রশংসা কুড়ানো কিংবা মানুষের কাছ থেকে বাহবা অর্জন করা। এই জাতীয় কোনো উদ্দেশ্যে যদি আমরা আমাদের কোনো ভালো কাজকে ছড়াই, লাইক শেয়ার পাবো, কমেন্ট পাবো, এই আশা যদি করি, তাহলে সেক্ষেত্রে আল্লাহ মাফ করুন, এর ফলে গুনাহ হবে। আর ঠিকই গ্রহীতারও এক্ষেত্রে প্রাইভেসি লঙ্ঘন হয়ে থাকে। আসুন্নাহ ফাউন্ডেশন যে সমস্ত শীতবস্ত্র বিতরণ করে থাকে, সেই শীতবস্ত্র সহ অন্যান্য যে সমস্ত কাজগুলো করে থাকে, এগুলো ব্যক্তিগত কোনো কাজ নয়, এগুলো আমাদের নিজস্ব কোনো পয়সার কাজ নয়, এগুলো আপামর সাধারণ মানুষের দেয়া আমানত। সেই আমানতের টাকা ব্যয় করা হচ্ছে যে, সে বিষয়ে জবাবদিহিতা এবং তাদেরকে আশ্বস্ত করা, তাদের কাছে এটা রিপোর্ট দেয়া এবং হিসাব দেওয়ার যে দায়িত্ববোধ, সেই জায়গা থেকে আমরা ছবি তুলে থাকি এবং যথাসম্ভব চেষ্টা করি গ্রহীতাদের ছবিকে ব্লার করে দেওয়ার। এর আগে যে ছবিগুলো ছিল, হয় আমরা গ্রহীতাদের সম্মতি নিয়েছি, তারা আনন্দ চিত্তে ছবি তুলেছেন, অথবা তাদের ছবি আমরা ব্লার করেছি। এবং বর্তমানে আমরা যে ছবিগুলো তুলে থাকি সেগুলো সবগুলো আমরা ব্লার করে থাকি, এবং সেগুলো প্রকাশের মূল উদ্দেশ্য হয় যারা দান করেছেন, যেহেতু তারা আপনার ফেসবুকের মাধ্যমেই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দান করে থাকেন, জেনে থাকেন, অতএব তাদেরকে জানানো যে তাদের টাকাটা কোথায় ব্যয় হয়েছে। আমাদের ব্যক্তিগত যে দান হয় সেগুলোকে আমরা এরকম করি না, এবং কারোর ব্যক্তিগত দানকে এইভাবে করা উচিত নয়। হ্যাঁ, আবারও বলেছি, কাউকে উৎসাহ দানের উদ্দেশ্য যদি হয় সেটি জায়েজ হতে পারে, কিন্তু
উৎসাহ দান করতে গিয়ে নিজের ভিতরে রিয়া বা প্রদর্শন ইচ্ছা চলে আসলে সেটি কিন্তু গুনাহে পরিগণিত হতে পারে। এই জন্য দানের ক্ষেত্রে আপনার এটাকে প্রকাশ করাটা খুবই রিস্কি। এই ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।